الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم سورة الفاتحة 7 آيات أولها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام محترم حاضرین আজকে 3 দিন যাবৎ ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার তাফসীর থেকে আলোচনা হচ্ছে। বিভিন্ন মসজিদে বিভিন্ন অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনা চলছে। আপনারা যারা ধারাবাহিকভাবে আলোচনায় শরীক হতে চান তারা প্রোগ্রাম লিস্ট ইমাম সাহেবের কাছ থেকে সংগ্রহ করে নিলেই জানতে পারবেন কোন দিন কোন মসজিদে প্রোগ্রাম হচ্ছে। এমন সিস্টেমের প্রোগ্রাম হচ্ছে যে গতকালকে যেই মসজিদেই প্রোগ্রাম হইল ওইখানে যতটুকু আলোচনা হয়েছে সেইটুকু আজকে আর এখানে হবে না। আজকের মসজিদে যতটুকু আলোচনা হবে এটা আগামীকালের অনুষ্ঠানে আর হবে না। এই জন্য যে দিনের অনুষ্ঠানে আপনারা যে যোগদান করতে চান আপনারা দয়া করে ইমাম সাহেব হুজুরের কাছ থেকে প্রোগ্রাম লিস্ট নিয়ে গেলেই সেই অনুপাতে আপনারা যোগদান করতে পারবেন। বিগত দিন পর্যন্ত সূরাতুল ফাতিহার 3টি নামের আলোচনা হয়েছে। এই সূরার এক নাম আলহামদু সূরা, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা, এ সম্পর্কেও আলোচনা হয়েছে। এই সূরার এক নাম সূরাতুশ শিফা, এই সম্পর্কেও আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে এই সূরার 4র্থ নাম সূরাতুস সালাহ, এই নাম নিয়ে আলোচনা হবে। আমরা শুরুতেই স্মরণ রাখি সূরাতুল ফাতিহার এক নাম সূরাতুস সালাহ, এর অর্থ হল নামাজের সূরা। এই সূরাকে নামাজের সূরা নামেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামকরণ করেছেন। সালাত শব্দের আবিধানিক অর্থ হল দুয়া। যেহেতু নামাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হল দুয়া, এই জন্য গোটা নামাজটাকেই সালাত নামে দুয়া নামে নামকরণ করা হয়। নামাজকেও সালাত বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ শরীফ পড়াকেও সালাত বলা হয়। তাহলে সালাতের পারিভাষিক 2টা অর্থ। সালাতের অর্থ নামাজও হয়, সালাতের অর্থ দুরূদ শরীফ হয়। সূরাতুল ফাতিহার এক নাম যে সূরাতুস সালাত, এখানে দুরূদ শরীফের সূরা নয়, এখানে অর্থ হলো নামাজের সূরা।
এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সালাত বা নামাজের সূরা নামে নামকরণের কারণ হলো প্রায় সমস্ত নামাজের প্রত্যেক রাকাতেই এই সূরাতুল ফাতিহা পড়ার নিয়ম আছে, ব্যবস্থা। নামাজের সাথে সূরাতুল ফাতিহার অত্যন্ত গভীর সম্পর্ক আছে, যে সম্পর্কের কারণে প্রায় সমস্ত নামাজেই সূরা ফাতিহা পড়ার ব্যবস্থা আছে এবং এক নিয়তে এক সালামে যত রাকাত নামাজ পড়া হয় প্রত্যেক রাকাতেই সূরাতুল ফাতিহা পড়ার ব্যবস্থা আছে। এই জন্য এই সূরার এক নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন সূরাতুস সালাত বা নামাজের সূরা। কোন কোন অবস্থায় নামাজে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব, কোন কোন অবস্থায় নামাজে সূরাতুল ফাতিহা পড়া নফল। কারো কারো জন্য নামাজে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব, কারো কারো জন্য নামাজে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব নয়। এই সমস্ত অবস্থা এবং বিধিবিধান আমাদের সবিস্তারে জানা দরকার, না জানলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। এই সমস্ত বিধিবিধান ইনশাআল্লাহ একটু পরে আলোচনা হবে। এর আগে নামাজের সাথে সূরাতুল ফাতিহার যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্কটা সম্পর্কে আমি একটু আলোচনা হওয়া দরকার মনে করি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে দাঁড়িয়ে যখন মুসল্লিরা সূরাতুল ফাতিহা পড়া শুরু করে, যখন এর প্রথম আয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে। মুসল্লি যখন দ্বিতীয় আয়াত করে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান গায়। মুসল্লি যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান করল। মুসল্লি যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তার জবাবে বলেন যালিকা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল, আমার বান্দা তার ইবাদত আমার জন্য দিল আর আমার কাছে সে তার জন্য সাহায্য চাইল, তাই আমি আমার বান্দাকে যে সাহায্য চাইবে সেই সাহায্য আমি দান করে দেব। বান্দার প্রতিটি কথার জবাবে আল্লাহ বান্দাকে এমন সম্মানজনক পুরস্কারের ঘোষণা দান করেন নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার মাধ্যমে। তাই সূরাতুল ফাতিহার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে নামাজের সাথে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরাতুস সালাত বা নামাজের সূরা নামে নামকরণ করেছেন। আরেক বিবরণে উল্লেখ আছে আরো বিস্তারিত কথা। সেই বিবরণে বলা হয়েছে মুসল্লি নামাজ শুরু করে যখন সূরাতুল ফাতিহা পড়া আরম্ভ করে, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ আলহামদু শব্দ উচ্চারণ করা মাত্রই, আলহামদু শব্দের অর্থ সমস্ত প্রশংসা, এতটুকু বলা মাত্রই আল্লাহ মুসল্লিকে জিজ্ঞাসা করেন লিমানিল হামদু, কার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে লিল্লাহি, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন, নামাজীকে জিজ্ঞাসা করেন মানিল্লাহ, তোমার আল্লাহকে। আল্লাহর প্রশ্নের জবাবে মুসল্লি বলে রব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক যিনি তিনি। আল্লাহ আবার তাকে প্রশ্ন করেন মার রব্বুল আলামিন, সমগ্র জগতের প্রতিপালককে। জবাবে মুসল্লি বলে আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন মানির রহমান, রহমানকে।
জবাবে নামাজি বলে আর রহিম, রহিম যিনি তিনি। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন রহিমকে, মানির রহিম। জবাবে নামাজি বলে মালিক ইয়াউমিদ্দিন, হাসরের দিনের মালিক যিনি তিনি। আল্লাহ প্রতিটি প্রশ্ন করতেছেন নামাজিকে সরাসরি, কিন্তু নামাজি আল্লাহর জবাবগুলি দিতেছে তার পার্সন। ইংলিশ গ্রামারে পার্সন 3 প্রকার। যে কথা বলে তাকে বলে ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলে তাকে বলে সেকেন্ড পার্সন, যার সম্পর্কে কথা বলা হয় তাকে বলে থার্ড পার্সন। এখানে আল্লাহ এবং নামাজি দুইজনে কথা বলা শুরু। একজন ফার্স্ট পার্সন, একজন সেকেন্ড পার্সন, এখানে কোনো থার্ড পার্সন নেই। কিন্তু আল্লাহর প্রতিটি প্রশ্নের জবাবে নামাজি জবাব দেয় থার্ড পার্সন। আল্লাহ যখন জিজ্ঞাসা করেন আল্লাহ কে, তখন সে বলে রব্বুল আলামিন যিনি তিনি। বলুন তো আপনারা বুঝে থাকলে দয়া করে কেউ, তিনি কোন পার্সন? থার্ড পার্সন। আল্লাহ যখন জিজ্ঞাসা করেন রব্বুল আলামিন কে, তখন বলে রহমান যিনি তিনি, আবারও থার্ড পার্সন। আল্লাহ যখন জিজ্ঞাসা করেন রহমান কে, তখন বলে রহিম যিনি তিনি, আবারও থার্ড পার্সন। আল্লাহ যখন জিজ্ঞাসা করেন রহিম কে, তখনও বলে হাসরের দিনের মালিক যিনি তিনি, আবারও থার্ড পার্সন। এইভাবে কয়েকবার থার্ড পার্সনে আল্লাহর সাথে কথা বলার পর আল্লাহ বলেন বান্দা তুমি আর আমি এখানে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, এখানে কোনো থার্ড পার্সন নাই। কাজেই তুমি যা বলো ডাইরেক্ট আমাকে বলো। তখন বান্দা পার্সন চেঞ্জ করে, চেঞ্জ করে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার জন্যই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। রইল থার্ড পার্সন না সেকেন্ড পার্সনে আসলো? সেকেন্ড পার্সন। এভাবে বান্দা সূরাতুল ফাতিহার মাধ্যমে নামাজের ভিতরে আল্লাহর সাথে ঘনিষ্ঠতা লাভ করে। তাই নামাজের সাথে সূরাতুল ফাতিহার নিবিড় সম্পর্ক। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে সূরাতুস সালাত নামে নামকরণ করেছেন। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করেন মা তাস্তাঈন, কি সাহায্য চাও? জবাবে নামাজি বলে ইহদিনা, আমাদেরকে পথ দেখাও। আল্লাহ জিজ্ঞাসা করেন কোন পথ? বলে আস-সিরাতাল মুস্তাকিম, যে পথে জীবন যাপন করলে দুনিয়ার জীবন শেষে সুজা জান্নাতে যাওয়া যায়, সেই পথ। তখন আল্লাহ বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, হে আমার বান্দা তুমি আমার কাছে যে জিনিসটা চাইলে আমি তোমাকে সেটা দান করে দিলাম। এইভাবে যে ব্যক্তি নামাজের ভিতরে সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে কথাবার্তা বলার সুযোগ পায়, ওই ব্যক্তি নামাজে যে মজা পায় জীবনে আর কোন কাজে সেই মজা পায়। কিন্তু এমন নামাজি কে, কখন হতে পারে, কিভাবে হতে পারে, সেটা হলো আমাদের বোঝা দরকার। সর্বস্তরের মুসলমানদের জানা এবং বোঝা দরকার এমন নামাজি কে হতে পারে, কখন হতে পারে, কিভাবে হতে পারে। এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম আলোচনা করতে গিয়ে লিখেছেন, একদল মুসলমান তো নামাজ পড়েই না, আর একদল মুসলমান নামাজ পড়ে। যারা নামাজ পড়ে না তাদের জন্য কথা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এত পরিষ্কার কথা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলে দেওয়া সত্ত্বেও যে মুসলমান নিজেকে এই রাসূলের উম্মত দাবি করার পরও নামাজ পড়ে না,
সে কথায় না বললে ও কাজে বুঝাতে চায় যে রাসূল আমাকে জান্নাতের চাবি দিতে চান, আমি সেইটা নিতে চাই না। এছাড়া নবীর উম্মত হয়ে মুসলমান হয়ে নামাজ না পড়ার আর কোনো মানে হয় না। এছাড়া মুসলমান নামাজ ছেড়ে দেওয়ার আর কোনো ব্যাখ্যা নাই। রাসূল নামাজকে বেহেশতের চাবি বলে উম্মতকে দিতে চান, আর উম্মত সে নবীর উম্মত দাবি করা সত্ত্বেও নামাজ পড়তে চায় না, মানে কি তা বেহেশতের চাবি নিতে চায়। যারা নামাজ পড়ে না, যে সমস্ত মুসলমান, এরা মুখে বলে না, এরা কাজের দ্বারা এই কথা বলে দেয় যে নবী আমাকে বেহেশতের চাবি দিতে চান, আমি সেই চাবি নিতে চাই না। এই কথাটা মনে রাখলে আমরা যারা নামাজ পড়ি, আমরা কে কোন রকমের নামাজি, আমাদের নামাজটা মূল্যায়ন করা সহজ হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যারা নামাজ পড়ে তারা আবার 5 প্রকার। সব নামাজি এক প্রকার নয়, 5 প্রকার নামাজি আছে। প্রত্যেক নামাজির নামাজের 5 প্রকারের ফলাফল আছে। কথাগুলি সবিস্তারে শুনলে বুঝলে অবশ্যই আমরা প্রত্যেকেই টের পাবো যে আমি কত নম্বর নামাজি এবং আমার নামাজের ফলাফল। এইটা বুঝলে পরেই কোন নামাজি নামাজের ভিতরে আল্লাহর সাথে কথাবার্তা বলার সুযোগ পায়, যে কারণে জীবনে আর কোনো কাজে এত মজা পায় না, নামাজে যেই মজা পায় সেই নামাজি কে, ওইটাও আমরা ইনশাআল্লাহ সহজে বুঝতে পারবো। আমরা যারা নামাজ পড়ি, আমরা 5 প্রকার নামাজি আছি। প্রথম প্রকার নামাজি ওই সমস্ত লোকেরা যারা নামাজ মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লে জোহরের নামাজ পড়ে না, জোহর আসর মাগরিব এশা পড়লেও ফজরের নামাজ পড়ে না। আমার কথা বুঝে থাকলে বলুন, এমন নামাজিও আছে কি নাই? এই সমস্ত নামাজির ফলাফল কি? যেই নামাজটুকু পড়লো, এই নামাজটুকুর জন্য সে শাস্তির থেকে রেহাই পেল। কিন্তু যেই ফরজ নামাজটা, ফজরের নামাজই হোক, জোহরের হোক, এটার হোক, যেই ফরজ নামাজটা সে অলসতাবশত পড়ল না, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন নার। যে ব্যক্তি কোন একটা ফরজ নামাজ অবহেলা করে ছেড়ে দিল, পড়ল না, যেই ফরজ নামাজটা পড়ল না, সেই নামাজটা না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে যে সমস্ত নামাজিরা মাঝে মধ্যে ফরজ নামাজ অলসতা করে পড়ে না, যে নামাজটা পড়ল না, সেই নামাজটা না পড়ার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। গেল এক প্রকার নামাজ। আর এক প্রকার নামাজি আছে যারা সবগুলি নামাজ রেগুলার পড়ে, কোনো বেলা পড়ে কোনো বেলা পড়ে না তা নয়, নিয়মিতই নামাজ পড়ে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়ে, ততক্ষণ পর্যন্ত মনটা তার নামাজের ভিতরে থাকে না, মন থাকে সংসারের বিভিন্ন কল্পনা জল্পনায়, এবং সে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে। মন নামাজে থাকেও না, মনটাকে নামাজে রাখার চেষ্টাও করে। কত নম্বর দল? 2 নম্বর। এদেরকেও আল্লাহর বিচারে শাস্তি ভোগ করতে হবে। তুমি আল্লাহর গোলামির জন্য দাঁড়াইলে আল্লাহর সামনে নামাজে, অথচ কার গোলামি করো তার কল্পনা না করে তোমার সংসারের কল্পনা নিয়েই তুমি নামাজ শেষ করলা। দ্বিতীয় প্রকার নামাজ। তৃতীয় প্রকার নামাজি হলো যারা নিয়মিত নামাজ পড়ে এবং নামাজ তার বারবার, মন তার বারবার নামাজের বাইরে চলে যায়, তারপরও সে বারবার মনটাকে নামাজে ফিরাইয়া আনার চেষ্টা করে, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু আছে। এরা কত নম্বর?
3 নম্বর, যতবারই মন নামাজের বাইরে চলে যান ততবারই সে মনটাকে নামাজে ফিরিয়ে আনার চেষ্টাটা চালু রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 নম্বর নামাজের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবে। কিন্তু মন কেন নামাজের বাইরে চলে যায়, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাটা কিভাবে করতে হবে, এগুলি না শিখলে এবং যোগ্য উস্তাদের কাছে প্রশিক্ষণ গ্রহণ না করলে, ট্রেনিং গ্রহণ না করলে কোনদিনও হাসিল হবে। সারা জীবন বর নামাজ পড়বেন, সারা জীবনই মন আপনার নামাজের বাইরে। এই জন্য এখানে আমাদের দুটি কথা বোঝা দরকার, নামাজের বাইরে কেন মন কেন চলে যায়, সেই মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা কিভাবে করা যায়। আপনারা কি মনে করেন এই কথাগুলি সমস্ত নামাজীদের জানা দরকার? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একটা স্পেশাল পার্টি আছে, বিশেষ একটা দল আছে, এই দলটাকে আর কোন লোকের কাছে পাঠায় না, নামাজি যখন নামাজ শুরু করে দেয় তখন তার কাছে পাঠায়। এই দলের ডিউটি হলো যতক্ষণ পর্যন্ত সে নামাজের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার মনে সংসারের হাজার কথা জাগাইয়া দেওয়া। রাসূলের ভাষায় বলেন, শয়তানের সেই দল নামাজীকে বলতে থাকে, উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা। তুমি ব্যবসার কথা মনে করো, সংসারের কথা মনে করো, বিবি বাচ্চার কথা মনে করো, ধন সম্পদের কথা মনে করো, এগুলি অনবরত তাকে মনে করাইতেই থাকে। শয়তানের এই বিশেষ দলের কুমন্ত্রণার কারণে নমাজির মন নমাজের ভিতরে থাকে না, নমাজ শুরু করা মাত্রই মন নমাজের বাইরে চলে যায়। শয়তানের এই দলটা আমি যখন নামাজ শুরু করি আমার কাছে হয়, আপনারা যখন নামাজ শুরু করেন আপনাদের কাছে যায়। একজন নামাজিকে ছাড়ে না, তার কাছে যাবেই যাবে। আল্লাহ রাসূল বলেন, নামাজ শুরু করলেই শয়তান এই দলটা যাবে। আমার কাছে যখন এই দলটা আসে আমিও টের পাই, আপনাদের কাছে যখন যায় আপনারাও টের পাবেন। আমি আলামত বলে দিচ্ছি, লক্ষণ বলে দিচ্ছি। লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে পড়ে না, নামাজ শুরু করলে পরে সংসারের যত কথা মনে পড়ে। কেন? আল্লাহ রাসূল বলেন, শয়তানের সেই বিশেষ বাহিনী তোমার কাছে হাজির হয়ে। কাজেই নামাজ আরম্ভ করার পরে যখনই দেখবেন মন নামাজের বাইরে চলে গেছে, তখনই বুঝবেন শয়তানের বাহিনী হাজির হয়। আশা করি বুঝতে পেরেছেন কেন নামাজির মন নামাজের ভিতরে থাকে। ইচ্ছাকৃত ভাবেই মনটাকে অন্য কাজে পাঠায় না শয়তানের বাহিনী নিয়ে যায়? শয়তানের বাহিনী নামাজির মনটাকে নামাজের বাইরে নিয়ে যায়। কেন? তোমার নামাজটাকে নষ্ট করে দেওয়া। এমত অবস্থায় মনকে নামাজে ধরে রাখার চেষ্টাটা কিভাবে করতে হবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একটা বিশেষ ট্রেনিং লাগে। এই ট্রেনিং যারা গ্রহণ করবে না, এরা কোনদিন নামাজে মনকে ধরে রাখতে পারে। সারা জীবন ভর নামাজ করবে ঠিক, কিন্তু মন থাকবে শয়তানের দখলে, মন তার দখলে থাকবে। কোন জিনিসের অভাবে? মনকে ধরে রাখার ট্রেনিং গ্রহণ করার অভাবে। কাজেই সেই ট্রেনিংটাও আমাদের জানা দরকার, সেই ট্রেনিংটাও আমাদের গ্রহণ করা দরকার। ট্রেনিংটা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল ফেরেশতা এক দীর্ঘ আলোচনা প্রসঙ্গে একবার রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান, এর অর্থ হলো নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ রাসূল জবাবে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্ভেজাল ইবাদত হলো সেই ইবাদত যে তুমি এমন ভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখো। অর্থাৎ আল্লাহকে যদি বাস্তবে তুমি দেখতে, তাহলে যেরকম মনোযোগী হয়ে ইবাদত করতে,
আল্লাহকে না দেখা সত্ত্বেও সেই রকম মনোযোগী হয়ে যদি ইবাদত করতে পারো সেটা নির্বেদা লাগা। আর এই অবস্থা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ওই সাধনাটা করবে না, ওই প্রশিক্ষণটা গ্রহণ করবে। প্রশিক্ষণটা কি? আল্লাহ রাসূল বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদিও দুনিয়ার জীবনে চর্মচোখে তুমি আল্লাহকে দেখবে না, কিন্তু আল্লাহ যে তোমাকে সর্বাবস্থায় দেখেন সে কথা বিশ্বাস করো কিনা বলো। কাজেই তুমি যে নামাজে আল্লাহর কালাম করতেছো, আল্লাহর তসবিহ করতেছো, আল্লাহর নাম নিতেছো, তোমার মন তো এখানে নয়, সেটাও তো আল্লাহ দেখে। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন নামাজি যখনই দেখবে নামাজে তার মন নাই, তখন ওই রাসূলের সেই কথা মনে করবে যে আল্লাহ আমাকে দেখতেছে। যখন মনে করবে আল্লাহ আমাকে দেখতেছেন, তখনই মন যত দূরে থাকুক না কেন সাথে সাথে নামাজের ভিতরে চলে আসে। একটু পরেই আবার শয়তানের বিশেষ বাহিনী মন নিয়ে গেল বাইরে, সাথে সাথে আপনি ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, আবার মন চলে আসবে নামাজের ভিতরে। 50 বারও যদি চলে যায়, 50 বার আপনি সেই কথা ভাববেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, 50 বার আবার ফিরে আসবেন নামাজের ভিতরে। 1000 বার যদি মন নামাজের বাইরে চলে যায়, 1000 বার আপনি ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, নামাজে মন চলে আসে। এই যে সাধনা, এই যে ট্রেনিং, এটা যদি আপনার চালু থাকে তাহলে আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ সওয়াব দান করে দেন। মন নামাজে ধরে রাখতে পারার কারণেই না ধরে রাখার চেষ্টা চালু রাখার কারণে? হ্যাঁ, এখনো মন নামাজে ধরে রাখা হয়, শুধু একটা চেষ্টা চালু রাখা হয়েছে। এই জন্য আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ সওয়াব দান করে। শয়তানের বাহিনীটা যখন দেখতে পায় যে এই নামাজের মন আমি 1000 বার নামাজের বাইরে নিয়ে গেলাম, কিন্তু সে আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা জ্ঞানের মাধ্যমে মনকে নামাজের ভিতরে ফিরিয়ে আনলো, যে কারণে সে তার নামাজের পরিপূর্ণ সওয়াব পেয়ে গেল, তাহলে তার মনকে নামাজের বাইরে আমি বারবার নিয়েও তার কোনো ক্ষতি করতে পারব না। এমন লোকের পিছনে চেষ্টা করা বিফল। এই লোকের মন নামাজের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের বিফল। এদের পিছনে মেহনত করে কোনো কাজ হবে না। এই নামাজিকে ছেড়ে দাও, চলো ওই নামাজির কাছে যাই যার মন নিয়ে গেলে আর ফিরাবার চেষ্টা করে। এই অবস্থায় যেদিন থেকে শয়তানের বাহিনী আপনার পিছনে চেষ্টা করা ছেড়ে দেবে, মুফাসসিরিনে কেরাম লেখেন সেদিন থেকে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মন নামাজের ভিতরেই থাকে। বলেন বিনা ট্রেনিং এ হাসিল হইল না ট্রেনিং লাগলো? ট্রেনিং। এই ট্রেনিংটা যাদের অর্জন হয়ে যায়, এদের ব্যাপারে পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সব রকমের গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। নামাজিকে তার নামাজে কোনো গুনাহ করতে দেয় না। কিভাবে দেয় না? যেই লোকটা মন নামাজে নাই, দেখলেই আল্লাহ আমাকে দেখতেছেন মনে করে, সেই লোকটা জিনা করার সুযোগ পাইলে আল্লাহ আমাকে দেখতেছেন মনে করবে না? আল্লাহ দেখতেছেন এমন অবস্থায় তার আর জিনা করার সাহস থাকে। সুদ বলেন, ঘুষ বলেন, মদ বলেন, গাঞ্জা বলেন, যত রকমের গুনাহ বলেন, যত রকমের অপরাধ বলেন, যত রকমের পাপ কাজ বলেন, সুযোগ পাইলেই তার মনে জাগবে, নামাজের ট্রেনিং এর কারণে তার মনে জাগবে আল্লাহ আমাকে দেখতেছেন, এই কারণে সে আর কোনো গুনার সাহস করতে পারবে না। এভাবে চতুর্থ রকমের নামাজিকে তার নামাজ সকল প্রকার গুনাহ থেকে ফিরায়। প্রথম প্রকার গেছিল কোন নামাজি? যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না। এদের ফলাফল যে নামাজ পড়লো না সে নামাজের জন্য জাহান্নামে যেতে। দ্বিতীয় প্রকার নামাজি ছিল রেগুলার পড়ে, কিন্তু মন যে নামাজের ভিতরে থাকে না, মনকে ভিতরে রাখার চেষ্টাও করে। এদেরকেও আল্লাহর বিচারে শাস্তি ভোগ করতে হবে। তৃতীয় প্রকার ছিল মন নামাজের ভিতরে না থাকলেও ধরে রাখার চেষ্টা চালু রাখে।
এদের আল্লাহ মাফ করে দেবে। চতুর্থ প্রকার নামাজি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত মনটাকে নামাজে ধরে রাখতে পারে, এদের নামাজের ফলাফল, এদের নামাজ এদেরকে সব রকমের গুনাহ থেকে ফিরায়। এই প্রকারভেদগুলি আমরা অনেকে না জানার কারণে, না বুঝার কারণে আজকাল অনেকে ঘরে বসে বসে কোরআনের বাংলা অনুবাদ করে, ইংলিশ ট্রান্সলেশন করে। এই আয়াতের ট্রান্সলেশন যখন পরে আল্লাহ বলেছেন নামাজিকে তার নামাজ সব রকমের গুনাহ থেকে ফিরায়, অথচ সে মসজিদে আসে নামাজ পড়ে আর বাইরে গিয়ে সব গুনাহ করে। তখন আমাদের জিজ্ঞেস করে আল্লাহ কোরআনে বললেন কি আর বাস্তবে হইল কি? আমি তো নামাজ পড়ি, আমার নামাজ তো আমাকে সব গুনাহ থেকে ফিরাইল না। বুঝে থাকলে বলুন, সব নামাজিকেই তার নামাজ গুনাহ থেকে ফিরায় না চতুর্থ নম্বর নামাজ? তাহলে আগে দেখতে হবে আমি নামাজির সিরিয়াল নম্বর কত, তারপরে দেখবো কিভাবে কেন। এই জন্য যদি আমি নিজেকে দেখি যে আমি নামাজও পড়ি, পাপও করি, তাহলে বুঝতে হবে আমার সিরিয়াল নম্বর 4 পর্যন্ত পৌঁছলো। অবশ্যই এগুলি বোঝা দরকার। আমি নামাজ পড়ি আবার গুনাহ করি কেন? আমি নামাজও পড়ি, জিনা করি কেন? আমি নামাজও পড়ি, মিথ্যা কথা বলি কেন? আমি নামাজও পড়ি, মানুষকে ধোঁকা দেই কেন? আমি নামাজি হওয়া সত্ত্বেও মানুষের সম্পদ আত্মসাৎ করি কেন? আমি নামাজি হওয়া সত্ত্বেও হারাম খাই কেন? আমি নামাজি হওয়া সত্ত্বেও আমি সুদের কারবার করি কেন? নামাজি হওয়া সত্ত্বেও ঘুষের কারবারে জড়িত কেন? আমি নামাজি হওয়া সত্ত্বেও আমি মদখোর কেন? আমি নামাজি হওয়া সত্ত্বেও আমি গাঁজাখোর কেন? আমি নামাজি হওয়া সত্ত্বেও আমি বেপরদা কেন? একমাত্র কারণ আমার সিরিয়াল 4 পর্যন্ত এখনো পৌঁছেনি। কথা কি বুঝতে পারলেন আপনারা? 4 নম্বর নামাজির ফলাফল, তার নামাজ তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এরপর এই অবস্থাটা যখন তার অর্জন হয়ে যায়, আল্লাহর ভয় পরিপূর্ণভাবে তার অন্তরে ঢুকে যায়, বাইরে কোনো পাপে জড়িত হওয়ার সাহস করবে দূরের কথা, নামাজের ভিতর থেকে মনটা পর্যন্ত সংসারে যেতে দেয় না। এই 4 নম্বর নামাজির অন্তর আত্মাটা এত পাক পবিত্র হয়ে যায়, এই লোকের পবিত্র আত্মার দ্বারা নামাজের ভিতরে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। যখন পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সাথে নামাজে সাক্ষাৎ করে, তখন তার আল্লাহর সাথে আলাপ সালাপ কথাবার্তা শুরু হয়। তখন তার সিরিয়াল নম্বর 5 যায়। তখন তার সিরিয়াল নম্বর 5 যায়। 5 নম্বর সিরিয়ালে যে সমস্ত নামাজিরা বসতে পারে, এরা নামাজের মধ্যে যে মজা পায় জীবনে আর কোন কাজে সেই মজা পায়। ওই সমস্ত 5 নম্বর নামাজিদের ব্যাপারে বলা হয়েছে তাফসীরের কিতাবে, এরা যখন সূরাতুল ফাতিহার প্রথম শব্দ পড়ে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আল্লাহ জিজ্ঞেস করেন লিমানিল হামদু, কার জন্য? বলে আল্লাহর জন্য। আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহকে? বলে রব্বুল আলামিন যিনি তিনি। আল্লাহ বলেন রব্বুল আলামিন কে? বলে রহমান যিনি তিনি। আল্লাহ বলেন রহমান কে? জবাবে বলে রহিম যিনি তিনি। আল্লাহ বলেন রহিম কে? জবাবে বলে হাসরের দিনের মালিক যিনি তিনি। আল্লাহ বলেন আমি হাসরের দিনের মালিক, আমি রব্বুল আলামিন, আমার নামই রহমান, আমার নামই রহিম, আমি আল্লাহ, আমি তোমার সাথে সরাসরি কথা বলতেছি। তুমি আর আমি এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, কোন থার্ড পারসন নাই। তুমি আমার সাথে থার্ড পারসনে কথা বলবা না, ডাইরেক্ট বলো। তখন পারসন চেক করে ইয়াকা নাবুদু বলে তোমার জন্য ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, সরাসরি তার সাথে আলাপ শুরু হয়। এতটুকু আলোচনার দ্বারা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নামাজের সাথে সূরাতুল ফাতিহার কত গভীর সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল ফাতিহার এক নামকরণ করেছেন সূরাতুল সালাত, সূরাতুস সালাত, নামাজের সূরা। এই জন্য সূরাতুল ফাতিহা বারবার নামাজের মধ্যে পড়ার ব্যবস্থা দেওয়া হয়। যাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে তার সাথে কথা যত বেশি বলার সুযোগ পায় ততই তার আনন্দ হয়। এই কথাটা বাস্তব কিনা? হযরত মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতেই নাকি? মুসা আলাইহিস সালামের হাতে কি আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। জিজ্ঞাসা করলেন কেন? জিজ্ঞাসা করলেন এই জন্য যে ওনার হাতে লাঠি ছিল। এক্ষুনি আল্লাহ বলবেন লাঠি ছাড়ুন, ছাড়া মাত্রই বিশাল অজগর সাপ হয়ে যাবে। তখন তিনি হয়তো সন্দেহ করতে পারেন যে আমি ভুলবশত আগেই হাতে করে কোনো সাপ নিয়ে এসেছিলাম কিনা। এইরকম নিজেকে নিজে ভুল করার সন্দেহ যেন না করেন, তাই আল্লাহ ঘটনাটা ঘটাবার আগেই জিজ্ঞাসা করেন তোমার হাতেই দেখি ভালো রকম দেখো। তিনি ভালো রকম দেখলেন যে আমার হাতে তো সেই লাঠি, যেই লাঠি আমি সব সময় ব্যবহার করি। আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার হাতেই দেখি, জবাবটা কতটুকু হওয়া দরকার? এটা আমার পুরাতন ব্যবহৃত লাঠি। কিন্তু ইনি কথাটুকু লম্বা করে বলেন কালা হিয়া আসাইয়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠিতে ভর করে আমি চলি, ওয়া আহুস্সু বিহা আলা গানামি, এই লাঠির দ্বারা আমি গাছের পাতা পানি ছাগলকে খাওয়াই, ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি আরো অনেক কাজ করি। এতগুলি প্রশ্ন আল্লাহ করেছিলেন না মাত্র একটা প্রশ্ন? জবাব এতগুলি কেন? আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইলে সংসারের আর কিছু মনে থাকে না। আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইলে সংসারের আর কোনো কিছুর মজা বাকি থাকে না। আশা করি মুসা আলাইহিস সালামের ঘটনার থেকে আপনারা এই ঘটনাও তো বুঝতে পেরেছেন। আল্লাহর সাথে কথা বলার সুযোগ যাদের হয় এরা এই জগতের আর কোনো কিছুকে এত মজা পায় না। এই জন্য সূরাতুল ফাতিহার মাধ্যমে নামাজে যারা আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায় এরা নামাজে যেই মজা পায় এই মজা জীবনে আর কোনো কাজে পায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার নামকরণ করেছেন সূরাতুস সালাত, নামাজের সূরা। এই কারণে সূরাতুল ফাতিহা নামাজে বারবার পড়ার ব্যবস্থা দেওয়া হয়। এই কারণে সূরাতুল ফাতিহা নামাজে বারবার পড়ার ব্যবস্থা দেওয়া হয়। এই সুযোগ লাভ করার রাস্তাটা যেন সদা সর্বদা সমস্ত নামাজীদের জন্য খোলা থাকে। সূরাতুল ফাতিহা পড়ার ব্যবস্থা বন্ধ হয়ে গেলে ওই 5 নম্বর সিরিয়ালে পৌঁছার পর বন্ধ হয়ে যায়। পথটা যেন সবসময় খোলা থাকে, যে লোক ইচ্ছা করে সেই পথে যেন চলতে পারে, সেই ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে বারবার সূরাতুল ফাতিহা পড়ার ব্যবস্থা দিয়েছেন এবং নামকরণ করেছেন এই সূরাকে সূরাতুস সালাত, নামাজের সূরা। এবার আমরা বোঝার চেষ্টা করব সূরাতুল ফাতিহা নামাজে পড়া কখন কার জন্য ওয়াজিব, কখন কার জন্য নফল, কখন কার জন্য নিষেধ। সূরাতুল ফাতিহা নামাজে পড়া ওয়াজিব হয় যখন কেউ একা নামাজ পড়ে অথবা ইমাম হয়ে নামাজ পড়ে, তখন তার জন্য নামাজে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব হয়। ফরজের প্রথম 2 রাকাতে ওয়াজিব, ফরজের পরবর্তী রাকাতগুলিতে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব নয়। মাগরিবের নামাজের প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব, তৃতীয় রাকাতে ওয়াজিব নয়, নফল। এশার প্রথম 2 রাকাতে ইমাম সাহেবের জন্য সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব, শেষের 2 রাকাতে ওয়াজিব নয়, নফল। কেউ যদি ফরজের তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে সূরাতুল ফাতিহা না পড়ে শুধু 3 বার সুবহানাল্লাহ বলতে যতক্ষণ লাগে ততক্ষণ দাঁড়িয়ে থেকে রুকুতে চলে যায়, তার নামাজ হয়ে যাবে।
দ্বিতীয় রাকাতে আর তৃতীয় রাকাতে সূরাতুল ফাতিহা না পড়লে কোন নামাজের কোনো ক্ষতি হবে না, যেহেতু সেটা নফল। 3 তসবিহ পরিমাণ দাঁড়াতে হবে, কেন সেটা ফরজ। তৃতীয় রাকাতেও যেমন ভাবে প্রথম তৃতীয় রাকাতে দাঁড়ানো ফরজ, তেমনি ভাবে নামাজের ফরজ নামাজের তৃতীয় রাকাতেও দাঁড়ানোটা ফরজ, চতুর্থ রাকাতেও দাঁড়ানোটা ফরজ। কিন্তু সূরাতুল ফাতিহা ফরজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে পড়া ফরজ তো নয়, ওয়াজিবও নয়, নফল। আশা করি বুঝতে পেরেছেন সূরাতুল ফাতিহা কার জন্য কখন নামাজের ভিতরে ফরজ হয় আর কার জন্য কখন কিভাবে নফল হয়। কিন্তু যারা একাও নামাজ পড়ে না, ইমামতিও করেন, বরং কোনো না কোনো ইমামের পিছনে মুক্তাদি হইয়া নামাজ পড়ে, এইরকম নামাজি যারা, তাদের জন্য সূরাতুল ফাতিহা পড়ার দরকার নাই। কেন দরকার নাই? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে, তার পক্ষ থেকে সূরা কেরাত যা কিছু পড়তে হয় ইমামে পড়বে। তাহলে মুক্তাদিদের যে ইমামের পিছনে পড়া অবস্থায় সূরাতুল ফাতিহা পড়ার দরকার নাই, এই কথাটা কোন মানুষের নিজস্ব কথা না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাকে হাদিস বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজকে হাদিস বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমর্থনকেও হাদিস বলে। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস। রাসূলের কথার নাম রাসূলের হাদিস, রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, রাসূলের সমর্থনের নাম রাসূলের হাদিস। এই রাসূলের 3টা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়। যেমন ভাবে রাসূলের হাদিসে আছে মুক্তাদিদের সূরা কেরাত পড়তে হবে না, তেমনি ভাবে রাসূলের হাদিসে আছে মুক্তাদিরাও সূরাতুল ফাতিহা পড়বে। তেমনি ভাবে রাসূলের হাদিসে আছে মুক্তাদিরা শুধু সূরাতুল ফাতিহা না, অন্য সূরাও পড়বে। তাহলে মুক্তাদিরা সূরা পড়বে কিনা পড়বে না, এই ব্যাপারে হাদিস কত প্রকার হইল? 3 প্রকার। এক প্রকার হাদিস হইল সূরাও পড়বে, অন্য ফাতিহাও পড়বে, অন্য সূরাও পড়বে। এক প্রকার হাদিস হইল ফাতিহা পড়বে, অন্য সূরা নয়। আরেক প্রকার হাদিস হইল অন্য সূরাও পড়বে না, ফাতিহাও পড়বে। এক ব্যাপারে যদি রাসূলের 3 প্রকার হাদিস পাওয়া যায়, তখন উম্মতের জন্য সমস্যা দাঁড়ায় কিনা, কোনটা মানবো কোনটা না, সমস্যা দাঁড়ায় কিনা? এই সমস্যার সমাধান দেবে কে? এই সমস্যার সমাধান দেবে কে? সমাধান যদি না দিতে পারে কেউ, তাহলে ইসলাম ধর্মটা কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থাকে। আপনারা কি মনে করেন ইসলাম ইনকমপ্লিট? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন পরিষ্কার ভাষায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। আমরা তো এমন একটা সমস্যা পাইলাম যেটার সমাধান না ভাই ইনকমপ্লিট থাকে, তার সমাধান কোথায়? সমাধানটা কোথায়? এই সমাধানটা কোথায় বুঝার জন্য আমাদের কোরআনের একটি আয়াত পরিষ্কার ভাবে বুঝে নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতটা হলো সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, পৃথিবীর বিখ্যাত ওলি এবং পৃথিবীর বিখ্যাত দার্শনিক, এই 3 গুণ এক লোকের মধ্যে পাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। একদিকে তিনি পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন, অপরদিকে তিনি পৃথিবীর বিখ্যাত ওলি, অপরদিকে তিনি পৃথিবীর বিখ্যাত দার্শনিক, নাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ।
তার অমর গ্রন্থ তফসিরে কবির, তফসিরে কবিরে লেখা আছে যে আপনি সূরা নিসার 59 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, এর দ্বারা আল্লাহ বুঝাইছেন ইসলামের সমাধান কোরআন থেকে গ্রহণ করো। ইসলামী সমাধান কোত্থেকে গ্রহণ করো? কোরআন থেকে। সাথে সাথেই যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, এর দ্বারা বুঝাইছেন ইসলামের সমাধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। প্রশ্ন জাগে কিনা, একবার বললেন কোরআন থেকে সমাধান গ্রহণ করো, আবার বললেন হাদিস থেকে সমাধান গ্রহণ করো, তাহলে আমরা সমাধান কোত্থেকে গ্রহণ করবো? জবাব দুইটা কেন? প্রশ্ন জাগে কিনা? প্রশ্নের জবাব, ইসলামের সব সমাধান আল্লাহ কোরআনে দেননি। কিছু সমাধান কোরআনে দিয়েছেন, কিছু সমাধান হাদিসে দিয়েছেন, আর কিছু সমাধান আছে এমন কোরআনেও দেননি, হাদিসেও দেননি, কোরআন হাদিসের আলোকে বের করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার কথা বুঝে থাকতে বলুন, ইসলামী সব সমাধান ডাইরেক্ট কোরআন থেকেই পাওয়া যায়? ইসলামের সব সমাধান ডাইরেক্ট হাদিস থেকেই পাওয়া যায়, না আরো বেশি ব্যবস্থা আছে? ওই দুইটা ব্যবস্থা সম্পর্কে যাদের কোনো পরিষ্কার ধারণা নাই, তারা কথায় কথা বলে কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। কি বলে? কোরআন মানি, হাদিস মানি, আর কিছু মানি না। তাদের কথাটা বাহ্যিক দৃষ্টিতে বড় চমৎকার, কিন্তু বাংলা এটাকে বলে কথা সত্য মতলব খারাপ। বাংলা এটাকে কি বলে? কথা সত্য মতলব খারাপ। সব সমস্যার সমাধান কোরআনেও নাই, সব সমস্যার সমাধান হাদিসেও নাই। এর একটা উদাহরণ শুনুন। মেয়ে লোকে নমাজে চেহারা খোলা রাখতে পারবে কিনা এর সমাধান কোরআন হাদিসে আছে। হ্যাঁ আছে। হাতের পাঞ্জা খোলা রাখতে পারবে কিনা তার সমাধান কোরআন হাদিসে আছে। কিন্তু পায়ের পাতা নমাজে খোলা রাখতে পারবে কিনা এর সমাধান কোরআনেও নাই, হাদিসেও নাই। অথচ আমরা জানি মেয়ে লোকের জন্য নামাজে চেহারা খোলা রাখা যায়, মেয়ে লোকের জন্য নামাজে চেহারা খোলা রাখা যায়, হাতের পাঞ্জা খোলা রাখা যায়। পাইলাম কোথায়? কোরআনে হাদিসে। আমরা এটাও জানি নামাজে মেয়ে লোকের পায়ের পাতা খোলা রাখাও যায়, পাইলাম কোথায়? কোরআনে তো নাই, হাদিসে তো নাই। এই জন্য যে সমস্ত ইসলামী সমাধান সরাসরি কোরআন হাদিসে নাই, সেইগুলির সমাধান পাওয়া যাবে কোথায়? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ তাফসীরে কবিরে লেখেন, আতিউল্লাহ বলে আল্লাহ কোরআন থেকে সমাধান গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আতিউর রাসূল বলে আল্লাহ রাসূলের হাদিস থেকে সমাধান গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ যে সমস্ত বিষয়ের সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, সেইগুলির সমাধান উম্মতের ঐক্যমত থেকে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। যেই ব্যাপারে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ সমাধান দিতে পারবে, সেইটাই আল্লাহর সমাধান গণ্য হবে। যদিও কোরআনে পাওয়া না যায়, যদিও হাদিসে পাওয়া না যায়, কিন্তু সব মুসলমান ঐক্যবদ্ধ ভাবে সম্মিলিত ভাবে যেই সমাধানে উপনীত হবে, সেইটাই আল্লাহর সমাধান গণ্য হবে। এর একটা উদাহরণ শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার প্রথম খলিফা কে হবে? এই প্রশ্নের সমাধান কোরআনেও নাই, হাদিসেও নাই। কোরআনেও নাই, হাদিসেও নাই। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন, রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য কে? বলুন আপনারা, কোরআন হাদিসের সমাধান থাকলে কি করব না করব পরামর্শ লাগে না? না থাকলে কোরআনে পরিষ্কার সমাধান আছে, রমজান মাসে রোজা রাখা ফরজ। কাজে কোন মাসে রোজা রাখবো আমরা সেটা নিয়ে পরামর্শ করা হালাল, পরামর্শ করাও হারাম। আল্লাহ বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ, তুমি কোন মাসে রোজা রাখবে সেটা নিয়ে আবার পরামর্শ করে নেওয়া লাগে। কথা বুঝলেন কিনা? দেখুন, কোরআন হাদিসে যে সমস্ত জিনিসের সমাধান পরিষ্কার পাওয়া যায়,
ওই সমস্ত সমাধানের ব্যাপারে পরামর্শ করা হারাম। সাহাবায়ে কেরাম রাসূলের প্রথম খলিফা কে হবেন এটা নিয়ে পরামর্শে বসলেন কেন? যেহেতু সমাধান কোরআন হাদিসে ছিল না। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ফয়সালা করলেন। রাসূল যখন তার অন্তিম শয্যায় শায়িত ছিলেন, যখন রাসূল অসুস্থতার কারণে বিছানা ছেড়ে মসজিদে যেতে পারছিলেন না ইমামতির জন্য, তখন রাসূল মসজিদের ইমামতির দায়িত্ব আবু বকরকে দিয়েছিলেন। এখান থেকে সাহাবায়ে কেরাম দেখেন কোরআন হাদিসের মধ্যে গবেষণা করে যেই সমাধান কোরআন হাদিসে নাই সেই সমাধান বের করার পদ্ধতিটা কি, এখান থেকে সাহাবায়ে কেরাম গবেষণা করে বের করলেন যে আবু বকর রাসূলের বর্তমানে রাসূলের ইমামতের একমাত্র যোগ্য সাব্যস্ত হয়েছিলেন, সেই আবু বকর রাসূলের অবর্তমানে রাসূলের প্রথম যোগ্য খলিফা সাব্যস্ত হবে। এটি হল কোরআন হাদিস থেকে সরাসরি যেই সমাধান পাওয়া যায় না সেই সমাধান বের করার পদ্ধতি। সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত নিলেন যে একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম যোগ্য খলিফা। সমাধানটা কোরআনে পাইলাম, সমাধানটা হাদিসে পাইলাম, না উম্মতের ঐক্যমতে পাইলাম? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আতিউল্লাহ বলে হুকুম দিয়েছেন যে সমাধান আল্লাহর কোরআনে পাও সেই সমাধান কোরআন থেকে গ্রহণ করো। আতিউর রাসূল বলে দিয়েছেন যেই সমাধান রাসূলের হাদিসে পাও সেই সমাধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুম বলে দিয়েছেন যেই সমাধান কোরআনে পাও না হাদিসে পাও না সেই ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধভাবে যে সমাধান করবা সেইটাই আল্লাহর সমাধান গণ্য হবে। সুতরাং আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা সাব্যস্ত হলেন কোরআনের সমাধানে, হাদিসের সমাধানে, না মুসলমানদের ঐক্যবদ্ধ সমাধানে? এই ঐক্যবদ্ধ সমাধানের নাম ইজমা। ওয়া উলিল আমরি মিনকুম এই বাক্যের দ্বারা আল্লাহ উম্মতের ইজমাকে ইসলামী সমাধানের উৎস সাব্যস্ত করেছিল। উম্মতের ইজমা ও ইসলামী সমাধানের উৎস। কোরআন থেকে যদি সমাধান পাওয়া যায় সেটাও আল্লাহর সমাধান, হাদিস থেকে যদি সমাধান পাওয়া যায় সেটাও আল্লাহর সমাধান। কোরআন হাদিস থেকে না পেয়ে মুসলমানের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা সেটাও আল্লাহর সমাধান। মুসলমানের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা সেটাও আল্লাহর সমাধান। এই ঐক্যবদ্ধতার নাম ইসলামী পরিভাষায় ইজমা। ইজমাও যে ইসলামী সমাধানের উৎস এই কথাটা আল্লাহ কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন কিনা? বলে দিয়েছেন যে ইজমা যে আমাদের শরীয়তের দলিল হইল। দলিলের দলিল কি? দলিলের দলিল কোরআন। দলিলের দলিল কোরআন। এই প্রসঙ্গে আরো মনে রাখতে হবে আমাদের উম্মতের ইজমার 3টা স্তর আছে। প্রথম নম্বর স্তর হল সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে সমাধান দিলেন সেই সমাধানের বিরোধিতা করার অধিকার দুনিয়ার আর কোন মুসলমানের থাকে না। কাজেই আর কোন মুসলমানের এই অধিকার নাই এই কথা বলার যে আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা ছিলেন না। এই কথা বলার অধিকার কোন মুসলমানের নাই। কেন? সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন। যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সমাধান দেন সেই ব্যাপারে দ্বিমত করার অধিকার কোন মুসলমানের থাকে না। কিন্তু যেই সমস্যা সাহাবায়ে কেরামের যুগে দেখাই দিল না, দেখা দিল পরবর্তী যুগে। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগের মুসলমানদেরকে তাবেঈন বলা হয়। তাবেঈনের পরবর্তী যুগের মুসলমানদেরকে তাবেঈন বলা হয়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াকুল কিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের অর্থ হলো আল্লাহ রাসূল বলেন সর্বশ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান। বলুন তো এরা কারা? তারপরে 2 নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান। সাহাবাগণের পরের যুগের মুসলমান কারা? তাবেঈন। তারপরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান। তাদের পরের যুগের মুসলমান কারা? তাবেঈন। খুলাফায়ে রাশিদিন প্রথম যুগের শ্রেষ্ঠ মুসলমান।
হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় যুগের শ্রেষ্ঠ মুসলমান। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহিম তারা তৃতীয় যুগের শ্রেষ্ঠ মুসলমান। খুলাফায়ে রাশিদিন কোন যুগের শ্রেষ্ঠ মুসলমান? প্রথম যুগে। ইমাম আবু হানিফা কোন যুগের শ্রেষ্ঠ মুসলমান? দ্বিতীয় যুগের। বাকি তিন মাযহাবের তিন ইমাম কোন যুগের শ্রেষ্ঠ মুসলমান? তৃতীয় যুগের। এই জন্য এই তিন যুগের মুসলমান, তিন যুগকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। তিন যুগকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। সাহাবায়ে কেরাম যেই সিদ্ধান্ত দিবেন, ইমাম আবু হানিফার অধিকার নাই সেই সিদ্ধান্তে দ্বিমত করা। সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে যেই ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, কোন মাযহাবের কোন ইমামের অধিকার নাই সেই সিদ্ধান্তের বিপরীত করা। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম যোগ্য খলিফা, সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে ইমাম আবু হানিফাও মেনে নিতে বাধ্য হয়েছেন, ইমাম শাফিঈও মেনে নিতে বাধ্য হয়েছেন, ইমাম মালিকও মেনে নিতে বাধ্য হয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বলও মেনে নিতে বাধ্য হয়েছেন। চার মাযহাবের চার ইমাম স্বর্ণ যুগের মুসলমান হওয়া সত্ত্বেও, বর্তমান দুনিয়ার সমস্ত আলিমগণের চেয়ে বেশি ইলমের অধিকারী হওয়া সত্ত্বেও যে আবু বকর রাসূলের খলিফা হওয়ার কথা কোরআনে নাই, হাদিসে নাই, সে আবু বকরকে খলিফা মেনে নিলেন কেন? একমাত্র কারণ সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত দেন তার বিরুদ্ধাচরণ করার অধিকার কোন মুজতাহিদ ইমামের থাকে না, কোন মাযহাবের থাকে না, কোন মুসলমানের থাকে না। কিন্তু যে সমস্যা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, পরবর্তী যুগে দেখা দিল, সেই সমস্যার সমাধান বের করার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুজতাহিদ ইমামগণকে। ইমাম আবু হানিফা একজন মুজতাহিদ ইমাম, ইমাম শাফিঈ একজন মুজতাহিদ ইমাম। এই মুজতাহিদ কাদেরকে বলে? কুরআন হাদিসের সরাসরি যে ব্যাপারে সমাধান পাওয়া যায় না, কুরআন হাদিসের আলোকে সেই ব্যাপারে সমাধান বের করার যোগ্য মুমিন মুসল আলেমদেরকে মুজতাহিদ ইমাম বলা হয়। ইমাম আবু হানিফার মধ্যে সেই যোগ্যতা ছিল, ইমাম শাফিঈর মধ্যে সেই যোগ্যতা ছিল, ইমাম মালিকের মধ্যে সেই যোগ্যতা ছিল, ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে সেই যোগ্যতা ছিল। এই কারণে যেই ব্যাপার, যেই সমস্যা সাহাবাগণের যুগে সমস্যাই ছিল না, পরবর্তী যুগে সমস্যা দেখা দিল, এই ব্যাপারে মুজতাহিদ ইমামগণ যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেন তাহলে পরবর্তী কোন আলেমের অধিকার থাকে না সেই ব্যাপারে বিরুদ্ধাচরণ করা। মুজতাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে যেই সমাধান দেবেন, এই সমাধানের বিরুদ্ধাচরণ করার অধিকার দুনিয়ার কোন আলেমের থাকে না। মুজতাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু সাহাবায়ে কেরামের সমান কোন আলেম বর্তমান দুনিয়াতে নাই, যেহেতু তাবেঈনের মতো আলেম যোগ্য কোন আলেম বর্তমান দুনিয়াতে নাই, যেহেতু তাবেঈনের সমান যোগ্য কোন আলেম বর্তমান দুনিয়াতে নাই, কাজেই বর্তমান দুনিয়ার সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, সমস্ত আলেমদেরকেও এই চার ইমামের সিদ্ধান্ত মেনে নিতে হবে, যাতে সমস্ত মুজতাহিদ ইমামগণ ঐক্যবদ্ধ হয়েছে। সমস্ত মুজতাহিদ ইমামগণ এই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত দিয়েছেন। কেন সিদ্ধান্ত দিলেন? কারণ সাহাবায়ে কেরামের সমান যোগ্য আলেম এখনো দুনিয়াতে আছে, তাবেঈনের সমান যোগ্য আলেম এখনো দুনিয়াতে আছে, তাবেঈনের সমান যোগ্য আলেম এখনো দুনিয়াতে আছে। যেহেতু নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যেই বিষয়টা জানো না সেই বিষয় যারা জানে তাদেরকে ফলো করো। পরিষ্কার কথা কিনা কোরআনে? যেই বিষয়টা তোমরা জানো না সেই বিষয় যারা জানে তাদেরকে ফলো করো, সরাসরি কোরআনের নির্দেশ। দেখুন, এমন একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে দিই। এক হাদিসে আছে নামাজে সিনায় হাত বাঁধার কথা, আর এক হাদিসে আছে নামাজে নাভির নিচে হাত বাঁধার কথা। বুঝে থাকলে বলুন তো, নামাজে হাত বাঁধার হাদিস কত প্রকার হইল? দুই প্রকার হইল। দুই হাদিস একসাথে আমল করার কোন উপায় আছে? উপায় নাই। এখন এই হাদিসগুলি কিভাবে আমল করা যায়, এটা সমাধান বের করার মতো যোগ্য কোন আলেম বর্তমান দুনিয়াতে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সিনায় হাত বাঁধার হাদিসগুলি আমল করবে নারীরা, নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আমল করবে পুরুষেরা। দেখুন তো সমাধান বের হলো কিনা? কোরআন থেকে বের হলো?
হাদিস থেকে বের হলো না মুস্তাহিদ ইমামের বিশ্লেষণে বের হলো? এই হলো মুস্তাহিদ ইমামের কাজ, এই হলো মুস্তাহিদ ইমামের কাজ। যেই বিষয়ের সমাধান কোরআন থেকে বের হয় না, যেই বিষয়ের সমাধান হাদিস থেকে বের হয় না, কোরআন হাদিসের সমন্বয় সাধনের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে সেই বিষয়ের সমাধান বের করে দেওয়া কার কাজ? মুস্তাহিদ ইমামের কাজ। মুস্তাহিদ ইমামগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু বর্তমান দুনিয়াতে সাহাবায়ে কেরামের সমান যোগ্য কোনো আলেম নাই, যেহেতু বর্তমান দুনিয়াতে ইমাম আবু হানিফার মতো যোগ্য কোনো আলেম নাই, যেহেতু বর্তমান দুনিয়াতে ইমাম শাফিঈর সমান যোগ্য কোনো আলেম নাই, ইমাম মালিকের সমান যোগ্য কোনো আলেম নাই, ইমাম আহমদ বিন হাম্বলের সমান যোগ্য কোনো আলেম নাই, কাজেই এই চার মাযহাবের চার ইমামের কোন এক ইমামকে অনুসরণের মাধ্যমেই বাকি দুনিয়ার সমস্ত মুসলমানদের ইসলামী সমাধান গ্রহণ করতে হবে। কাজেই মাযহাব মানা কোন দলিলের দ্বারা সাব্যস্ত হইল? মাযহাব মানা সাব্যস্ত হইল ইজমার দ্বারা। তাদের ইজমা? মুস্তাহিদ ইমামগণের ইজমা। আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা সাব্যস্ত হইল কোরআনের দ্বারা না, হাদিসের দ্বারা না, ইজমার দ্বারা। তাদের ইজমা সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা যেমন ভাবে সাব্যস্ত হয়েছে, একমাত্র আবু বকর ছিলেন রাসূলের প্রথম যোগ্য খলিফা, ঠিক তেমনি ভাবে মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে। পরবর্তী যুগের মুসলমান কোরআন হাদিস মানার কোন উপায় নাই, চার ইমামের চার মাযহাব মানা ছাড়া। মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা ফয়সালা হয়েছে। মুস্তাহিদ ইমামগণ যেই ব্যাপারে ঐক্যমত পোষণ করেন, সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার কোন আলেমের থাকে না। সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার কোন আলেমের থাকে না। আবার যেই বিষয়ের সমস্যাই ছিল না সাহাবায়ে কেরামের যুগে, যেই বিষয়ের সমস্যাই ছিল না মুস্তাহিদ ইমামগণের যুগে, এমন নতুন বিষয় যদি আসে, এমন নতুন প্রশ্ন যদি আসে, সেই প্রশ্নের সমাধান সারা দুনিয়ার সমস্ত আলেমগণ ঐক্যবদ্ধভাবে দিবেন। আলেমগণ ঐক্যবদ্ধভাবে যেই বিষয়ের সমাধান দিবেন, এই সমাধানের বিরুদ্ধাচরণ করার, অমান্য করার অধিকার আর কোন মুসলমানের থাকে না। যেমন মসজিদে বিদ্যুতের পাখা ফিট করা জায়েজ না না জায়েজ? কোরআনে নাই, না আছে? মসজিদে বিদ্যুতের বাতি ফিট করা জায়েজ না না জায়েজ? হাদিসে নাই। সাহাবায়ে কেরামের সিদ্ধান্তে আছে? নাই। চার মাযহাবের চার ইমামের ফয়সালায় নাই। যখন সমাধান দেবে কে? সারা দুনিয়ার সমস্ত আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন মসজিদের ভিতরে বিদ্যুতের পাখা ব্যবহার করা যায়, মসজিদের ভিতরে বিদ্যুতের বাতি ব্যবহার করা যায়, নামাজে মাইক ব্যবহার করা যায়। যেহেতু সারা দুনিয়ার সমস্ত আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, এখন যারা যারা আলেম না, তারা এই ব্যাপারে দ্বিমত করার কোন অধিকার রাখে না। তাহলে উম্মতের ইজমার স্তর কথা হলো সাহাবাগণের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা আর উলামায়ে কেরামের ইজমা। মুস্তাহিদ ইমামগণের ইজমার দরকার কখন পড়ে? সাহাবার ইজমা না পাইলে। অন্য আলেমদের ইজমার দরকার কখন পড়ে? মুস্তাহিদ ইমামগণের সমাধান না পাইলে। কাজেই ইজমার সর্বমোট স্তর হলো তিনটা: সাহাবায়ে কেরামের ইজমা, উম্মতের জন্য ইসলামী শরীয়তের দলিল; মুস্তাহিদ ইমামগণের ইজমা, উম্মতের জন্য ইসলামী শরীয়তের দলিল; সর্বস্তরের মুসলমানের জন্য উলামায়ে কেরামের ইজমা, সর্বস্তরের মুসলমানের জন্য দলিল। এই দলিল আল্লাহ কোন আয়াতের দ্বারা সাব্যস্ত করে দিলেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতিউল্লাহ, আল্লাহর কোরআন থেকে সমাধান গ্রহণ করো, না পাইলে ও আতিউর রাসূল, রাসূলের হাদিস থেকে সমাধান গ্রহণ করো, না পাইলে সাহাবায়ে কেরামের ইজমাত থেকে সমাধান গ্রহণ করো, না পাইলে মুস্তাহিদ ইমামগণের ইজমাত থেকে সমাধান গ্রহণ করো, না পাইলে উলামায়ে কেরামের ইজমাত থেকে সমাধান গ্রহণ করো। গেল ওয়া উলিল আমরি মিনকুম বলে আল্লাহ কি বুঝাইলেন? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে লিখেছেন, আতিউল্লাহ বলে আল্লাহ, আল্লাহ কোরআনকে শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। আতিউর রাসূল বলে আল্লাহ রাসূলের হাদিসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। উলিল আমরি মিনকুম বলে আল্লাহ সাহাবাগণের ইজমাকে, মুস্তাহিদ ইমামগণের ইজমাকে, উলামায়ে কেরামের ইজমাকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। বাকি রইল
ফাইন তানাযাতুম ফি শাইইন, যারা ঐক্যমত হলে ইজমা হয়, তারা যদি ঐক্যমত না হইলে দ্বিমত পোষণ করে, সাহাবায়ে কেরাম যদি কোনো সমাধান দিয়ে থেকে দুই মত হইয়া যায়, মুস্তাহিদ ইমামগণ যদি কোনো বিষয়ে সমাধান দিয়ে থেকে দুই মত হইয়া যায়, উলামায়ে কেরাম যদি কোনো বিষয়ে সমাধান দিয়ে থেকে দুই মত হইয়া যায়, তখন কি হবে? সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মতেই গুনাহ হবে না, উভয় মতেই সওয়াব হবে। সাহাবায়ে কেরামের মধ্যে এর দৃষ্টান্ত আছে, মুস্তাহিদ ইমামগণের মধ্যেও তার দৃষ্টান্ত আছে, উলামায়ে কেরামের মধ্যেও তার দৃষ্টান্ত আছে। এই কথাগুলি যদিও আপনাদের কারো কাছে একটু কঠিন লাগবে, কিন্তু আমার বিবেক মতে এই কথাগুলি বোঝা যত কঠিন, তার চেয়ে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে বর্তমান যুগে। যত কঠিন হোক এখন বোঝা দরকার হয়ে দাঁড়িয়েছে। কেন? কিছু লোক এমন আছে যারা এগুলি জানে না, বুঝে না, না জেনে না বুঝে করে কি, হাদিস একটা পাইছে আর একটার খবরই নাই, আর একটা যারা আমল করে তারা ভুল করতেছে, আমি যেটা পাইছি এটাকে। এই ফেতনাটা আরম্ভ হয়েছে বর্তমান মুসলমান সমাজ। এই ফেতনা করার সুযোগ কেন ভাইল? এই জরুরি কথাগুলি সর্বস্তরের মুসলমানে জানা না থাকার কারণ। যেমন নামাজে হাত বাঁধার হাদিস একরকম, দুই রকম। কোন হাদিসে আছে সিনায় হাত বাঁধার কথা, কোন হাদিসে আছে নাভির নিচে হাত বাঁধার কথা। এখন হাদিস যেহেতু দুই রকম হইল, এখন সরাসরি হাদিস মানার কোন উপায় হইল না মুস্তাহিদগণের গবেষণার দরকার হইল। মুস্তাহিদগণ গবেষণা করতে গিয়া ইমাম আবু হানিফা বলেন, সিনায় হাত বাঁধার হাদিস আমল করবে মেয়ে লোকেরা, নাভির নিচে হাত বাঁধার হাদিস আমল করবে পুরুষেরা। বলুন, নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে কিনা? যারা যারা নাভির নিচে হাত বাঁধে, এদেরকে যারা পুরুষ হইয়াও সিনায় হাত বাঁধে, তারা বলে ওইটা ভুল, আমাদেরটা সহি। বলে কিনা? তোমারটা সহি পাইলা কই কয় হাদিস আছে, তারা তো যে হাদিসে আছে ওইটা বলে না। বলেন এরা যে হাদিসে আছে আমি হাদিস আমল করি বলে, এটা কি বাস্তবতা না কথা সত্য মতলব খারাপ? এই কথা সত্য মতলব খারাপ, এই বিষয়গুলি বোঝার জন্য এই সমস্ত ভূমিকা আপনাদের বোঝা দরকার এবং ভালো রকম স্মরণ রাখা দরকার। এই জন্য হযরত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে লিখেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে কুরআনকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন, তেমনি ভাবে রাসূলের হাদিসকেও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। তেমনি ভাবে সাহাবাগণের ইজমা, মুস্তাহিদগণের ইজমা, উলামায়ে কেরামের ইজমাকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। তেমনি ভাবে ফাইন তানাযাতুম ফি শাইইন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঐক্যমত হলে ইজমা হইত, তারা ঐক্যমত না হইয়া দ্বিমত পোষণ করলে কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব আছে, এই কথা ঘোষণা দিয়েছে। কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব আছে। যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে মুক্তাদিরা সূরা কেরাত পড়বে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মতে মুক্তাদিরাও সূরা ফাতিহা পড়বে। বুঝে থাকতে বলুন, দুই মুস্তাহিদ ইমাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন না ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিলেন? এমন ক্ষেত্রে, যে ক্ষেত্রে দুই মুস্তাহিদ ইমামের ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আছে, এমন ক্ষেত্রে কোনটা অনুসরণ করলে সওয়াব হবে আর কোনটা অনুসরণ করলে গুনাহ হবে, এই প্রশ্নের সুস্পষ্ট সমাধান সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন, ইযা ইজতাহাদাল হাকিম ফাইন আসাবা ফালাহু আজরান ফাইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। সমাধান বের করতে গিয়ে মুস্তাহিদগণের যদি ভিন্ন ভিন্ন মত হইয়া যায়, কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব আছে। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব আছে। মুসলিম শরীফের হাদিস। কোন মতেই গুনাহ নাই, উভয় মতেই সওয়াব আছে। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং হানাফি মাযহাব যারা পালন করেন তারা মুক্তাদি হইয়া সূরা না পড়লে সওয়াব। শাফিঈ মাযহাব যারা পালন করেন তারা মুক্তাদি হইয়া সূরাতুল ফাতিহা পড়লে সওয়াব। বুঝে থাকলে এবার বলুন, সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিস মতো কোন মাযহাব পালন করলে গুনাহ? কোন মাযহাব পালন করলে গুনাহ? কোন মাযহাব পালন করলে গুনাহ নাই, উভয় মাযহাবের সওয়াব। আমি যদি হানাফি হইয়া থাকি
আমি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে সব। আপনি যদি সাফি হইয়া দেখেন, সাফি মাযহাব হইয়া দেখেন, আপনার জন্য সূরা ফাতিহা পড়লে সব। তাহলে আপনারটাকে আমার ভুল বলার কোন যুক্তি আছে না? আমারটাকে আপনি ভুল বলার কোন যুক্তি আছে? কারোটাকে কেউ ভুল বলার যুক্তি নাই, সবগুলিতে সওয়াব আছে। এইভাবে মুসলমান মিলে মিশে চলতে পারে। আর যারা নিজেরটাকে সঠিক আখ্যা দিয়ে অপরেরটাকে ভুল বলে, এরাই ফিতনাবাজ। কথা বলে আসলো কিনা দেখুন। তুমি যদি হানাফি মাযহাবের অনুসরণে নামাজ পড়ো, তুমি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে দেখো, তোমার জন্য সূরা ফাতিহা নামাজে না পড়লে সব। তুমি যদি শাফি মাযহাবের হয়ে দেখো, তোমার জন্য সূরা ফাতিহা পড়লে সব। বুঝে থাকতে বলুন, কোন হানাফি মাযহাবের লোক কোন শাফি মাযহাবের লোককে সূরা ফাতিহা পড়তে বাধা দিতে পারে? কোন শাফি মাযহাবের লোক কোন হানাফি মাযহাবের লোকের নামাজকে ভুল বলতে পারে? যদি বলে এই কুন্দল সৃষ্টিকারী, যদি বলে সেই ফিতনাবাজ, যদি বলে সেই মুসলমানের সমাজে দাঙ্গা সৃষ্টির জন্য দায়ী, যদি বলে সেই মুসলমানের মধ্যে মুসলমান সমাজকে টুকরা টুকরা করার জন্য দায়ী। এবার আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নামাজের নিয়ত হাত বাঁধার ব্যাপারে কত প্রকার পাইলাম? 2 প্রকার। একটা হলো সিনায় হাত বাঁধার হাদিস, আর একটা হলো নাভির নিচে হাত বাঁধার হাদিস। ইমাম আবু হানিফা উভয় হাদিস আমল করার ব্যবস্থা দিলেন না দেন? কিভাবে সিনায় হাত বাঁধার হাদিস আমল করবে মেয়ে লোকেরা, নাভির নিচে হাত বাঁধার হাদিস আমল করবে? এখন যদি একজন পুরুষ হইয়া সিনায় হাত বাঁধে আর বলে যে সমস্ত পুরুষেরা নাভির নিচে হাত বাঁধে, এরা ভুল করে, এইটা কি হাদিস মানলো না হাদিস নিয়ে ফিতনা করলো? হাদিস মানলো না, হাদিস নিয়ে ফিতনা করলো। এ ফিতনাবাজ, হাদিস জানেও না, বুঝেও না, সে ফিতনাবাজের মতলব খারাপ। এই যে হাদিস মানি বলে এটা সত্য, কিন্তু মতলব খারাপ, এইটারে বলে কথাগ্রস্ত মতলব খারাপ। এইভাবে সমাধান বের করতে গিয়া সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে, দ্বিমত হয়েছে। আল্লাহ রাসূল ইখতিলাফকে সমর্থন দিয়েছেন, আল্লাহ রাসূল ইখতিলাফকে সমর্থন দিয়েছেন। আমি সারা রাত বললেও শেষ করতে পারবো না সাহাবায়ে কেরামের মধ্যে যে অনেক মাযহাব ছিল, এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ভিন্ন ভিন্ন মাযহাবের যে রাসূল সমর্থন দিয়েছেন। একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইসলামের ইতিহাসে যত যুদ্ধের বিবরণ আছে, এর মধ্যে একটা যুদ্ধের নাম বনি কুরাইজা যুদ্ধ। বনি কুরাইজা একটা গোষ্ঠীর নাম। এই গোষ্ঠীর লোকের বিরুদ্ধে আল্লাহ রাসূল যে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন যুদ্ধ করার জন্য, রাসূল বলে দিয়েছিলেন তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন যুদ্ধক্ষেত্রে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। কিন্তু ঘটনাক্রমে রাস্তায় দেরি হয়ে গেল। ঘটনাক্রমে দেরি হওয়ার কথাটা কি আগের থেকে কেউ জানে? কিন্তু আজকেও একজন লোক, আমি যেখানে হুজুরের বাসার কাছে 4টার আগে আসার কথা ছিল, 6টার পরেও আসতে পারিনি। জিজ্ঞেস করা হলো কেন? বলে রাস্তায় যানজট, রাস্তায় যানবাহনের ঝামেলা। বলেন তো রাস্তায় যানবাহনের ঝামেলা জেনে শুনে বলছিল 4টার আগে আসবো, না জেনে বলছিল? সে জানে রাস্তায় যে ঝামেলা হবে, এই কারণে যেই টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসতে পারবো না। এই ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে পাঠাইলেন আর বললেন তোমরা যুদ্ধের মাঠে গিয়া আসরের নামাজ পড়ো। ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হইল যেই দেরি কেউ আগে জানতো না, ওনারাও জানতেন না, রাসূলও জানতেন না। অবস্থা এমন দাঁড়াইল এখন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়লে আসরের সময় থাকবে না, কাজা হয়ে যাবে। সময়ের ভিতরে নামাজ পড়তে হইলে রাস্তায় পড়তে হবে, আর গন্তব্যস্থলে গিয়া পড়তে হইলে কাজা করতে হবে। এখন এই সাহাবায়ে কেরামের সামনে 2টা কথা আসলো। একটা হলো আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতে নামাজ পড়া মুমিনদের জন্য ফরজ। সময় পার করে নামাজ পড়া ফরজ বলেছেন না সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন সময়ের ভিতরে নামাজ পড়া ফরজ, আর রাসূল বলেছেন গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়বা। গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়লে রাসূলের কথা পালন হয়, কোরআনের কথা পালন করা যায় না।
আর কোরআনের কথা পালন করলে রসুলের কথা পালন করা যায়। সমস্যা আসলো কিনা? সমস্যা আসলো। এইভাবে 3 রকমের সমস্যা আসতে পারে। ইজতিহাদ করে সমাধান বের করার জন্য 3 ধরনের সমস্যা আসতে পারে। প্রথম নম্বর সমস্যা, কুরআন হাদিসে যদি কোনো বিষয়ের বিবরণ পাওয়া যায়। দ্বিতীয় নম্বর সমস্যা, বিবরণ পাওয়া যায় কিন্তু পরিষ্কার নয়, সুস্পষ্ট নয়। তৃতীয় সমস্যা, বিবরণ সুস্পষ্টই কিন্তু একটা আরেকটার বিরোধী হয়। যেমন নামাজীরা নামাজে হাত বাঁধলে কোথায়? সমাধান হাদিসে আসে না, কিন্তু সমাধান একরকম না 2 রকম। এই সমাধান মানলে ওই সমাধানের বিরোধী হয়, ওই সমাধান মানলে এই সমাধানের বিরোধী হয়। সমাধান সুস্পষ্ট কিন্তু পরস্পর বিরোধী। এই 3 ক্ষেত্রে মুস্তাহিদ ইমামগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে দায়িত্ব দিয়েছেন সমাধান বের করার জন্য। সাহাবায়ে কেরাম এই সমস্যায় পড়ে যে কোরআনের বিধান মতো সময় মতে নামাজ পড়লে গন্তব্যস্থলে গিয়ে পড়া যাবে না, আর রসুলের কথা মতো গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়লে সময় মতে নামাজ হবে না। সমস্যা আসলো কিনা? সমাধান বের করার জন্য তাদের মধ্যে গবেষণা করতে গিয়ে দ্বিমত হয়ে গেল। একদল সাহাবী বললেন আমরা কোরআনের সমাধান গ্রহণ করব, রাসূলের সমাধান এখানে আপাতত গ্রহণ করা সম্ভব নয়। আর একদল সাহাবা বললেন আমরা রসুলের সমাধানই গ্রহণ করব, কোরআন আমাদের চেয়ে রসুল ভালো বুঝেন, রসুল জেনে শুনেই বলেছেন গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়ার জন্য, আমরা গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়ব। একদল সাহাবী রাস্তায় নামাজ পড়লেন আসরের সময়ের ভিতরে, আর একদল সাহাবী গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়লেন কাজা। মত কটা হইল? ফত কটা হইল? এই ফত শব্দটাকে আরবি ভাষায় বলে মযহাব। মযহাব শব্দের অর্থই পথ। মযহাব শব্দের অর্থই বলেন তো এই দিন এই বনি কুরাইজা যুদ্ধের যুদ্ধ সাহাবায়ে কেরাম এই দিনের আসরের নামাজ পড়ার বেলায় তাদের মযহাব কথা হইল 2টা। একদলে এক মযহাব, একদলে নিজেদের মযহাব মতো আসরের নামাজ রাস্তায় পড়ে নিলেন, আর একদলে নিজেদের মযহাব মতো গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ কাজা করলেন। দুনো মযহাবের কথা রসুলের সামনে পেশ করা হইল, রসুল দুনো মযহাবকে সমর্থন দিয়ে দিলেন। এই ঘটনা বুঝে থাকতে বলুন সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন মযহাব ছিল কিনা? এটা তো একটা মাত্র উদাহরণ। সাহাবায়ে কেরামের মধ্যে এইরকম জটিলতা দেখা মাত্রই সমাধান বের করতে গিয়ে তাদের মধ্যে দ্বিমত হয়েছে, ভিন্ন ভিন্ন মযহাব হয়েছে। এবার বলুন আল্লাহ রসুল কোন মযহাবের নিন্দা করছেন? তাহলে যে সমাধান কোরআন হাদিস থেকে না পাইয়া গবেষক ইজতিহাদের মাধ্যমে সমাধান বের করতে গিয়ে দ্বিমত হইলে রাসূল যদি উভয় মযহাবকে সমর্থন দিতে পারেন, তাহলে তুমি কে ভিন্ন ভিন্ন মযহাবের বিরোধিতা করনেওয়ালা? একটা মযহাবের সাহাবায়ে কেরামদের মধ্যে যে মযহাব ছিল, ভিন্ন ভিন্ন মযহাব ছিল, এবং আল্লাহ রাসূল যে সবগুলি মযহাবকে সমর্থন দিয়েছেন তার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বলুন সূরাতুল ফাতিহা মুক্তাদিরা পড়বে না, এটা কার মযহাব? সূরাতুল ফাতিহা মুক্তাদিরা পড়বে, এটা ইমাম শাফিঈর মযহাব। এখন কোন হানাফি মযহাবওয়ালার অধিকার আছে শাফিঈ মযহাবকে ভুল বলার? কোন শাফিঈ মযহাবওয়ালার অধিকার আছে হানাফি মযহাবকে ভুল বলার? কেন? আল্লাহ কুরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতে এই সমাধানকে স্বীকৃতি দিয়েছেন। রাসূল সহিহ বুখারী শরীফের হাদিসে এইরকম ভিন্ন ভিন্ন মযহাবকে স্বীকৃতি দিয়েছেন। যেখানে ভিন্ন ভিন্ন মযহাবকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, যেখানে ভিন্ন ভিন্ন মযহাবকে সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল স্বীকৃতি দিয়েছেন, সেখানে যারা মযহাবগুলির বিরুদ্ধে কথা বলে এরা নিশ্চয়ই ফিতনাবাজ। আশা করি আপনারা এতক্ষণের আলোচনার দ্বারা নামাজে সূরাতুল ফাতিহা কে পড়বে কে পড়বে না, কেন পড়বে কেন পড়বে না, পড়লে গুনাহ হবে না না পড়লে গুনাহ হবে, সমাধান পরিষ্কার পাইলেন কিনা? সূরাতুল ফাতিহা শাফিঈ মাযহাবীরা পড়বে, সূরাতুল ফাতিহা হানাফি মাযহাবীরা পড়বে না। সহিহ বুখারী শরীফের হাদিস মতো শাফিঈ মাযহাবীরা পড়ে পাবে সওয়াব, হানাফি মাযহাবীরা না পড়ে পাবে সওয়াব। উভয় মতেই সওয়াব আছে। তুমি ভুল বলনেওয়ালাকে, সুতরাং যারা শাফিঈ মাযহাবের অনুসরণে নামাজ পড়ে সূরা ফাতিহা পড়বে, এদেরকে যারা ভুল বলবে এরা ফিতনাবাজ। যারা হানাফি মাযহাবের অনুসরণ করে পড়বে না
এদেরকেও যারা ভুল বলবে তারা হবে ফেতনাবাজ। কথা বুঝলেন কিনা? কিন্তু সমস্যা দাঁড়াবে তখন যখন না মানে শাফি মাযহাব, না মানে হানাফি মাযহাব। এ পড়লেও ভুল, না পড়লেও ভুল। যে না মানে হানাফি মাযহাব, না মানে শাফি মাযহাব, সে সূরা ফাতিহা পড়লেও ভুল। কার কথা ঘোষো? না পড়লেও ভুল। কার কথা? কথাটা বোঝার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরেন একটা কথার কথা, আপনারা যে এলাকায় দেখেন, এই এলাকায় সরকারি সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার 4 জন। বাস্তবে 4 জন থেকে বেশি হতে পারে, কম হতে পারে। আমি উদাহরণস্বরূপ ধরে নিই 4 জন। সরকারি সার্টিফিকেটদারী ডাক্তার কজন? 4 জন। 4 জন আমাশার রুগী গেল তাদের। রুগী কজন? 4 জন। 4 রুগী 60 ডাক্তারের কাছে। এক রুগীরে তার ডাক্তার বলে দিল, তোমার আমাশার যে অবস্থা, এইসব তেমন কিছু নয়। তুমি শুধু জাল খাবে না, তুমি শুধু গরম জিনিস খাবে না, ঠান্ডা পানি পেট করে খাবে, এতেই তোমার চিকিৎসা হয়ে যায়। দ্বিতীয় রুগীরে দ্বিতীয় ডাক্তার বলল, হালকা কিছু ওষুধ খেতে হবে। তৃতীয় রুগীকে তৃতীয় ডাক্তার বলল, তোমার হালকা ওষুধ খেতে হবে না, নিয়মিত 3 বেলা ওষুধ খেতে হবে। চতুর্থ রুগীকে চতুর্থ ডাক্তার বলল, তোমার শুধু 3 বেলা ওষুধ খেতে হবে না, কঠোর ভাবে নিয়ম পালন করে চলতে হবে। বলেন তো 4 ডাক্তারের একমত না 4 মত? এখন যে কোনো ডাক্তারের মতে যে কোনো রোগী চিকিৎসা গ্রহণ করলে সরকারি আইনে কোনো দোষ আছে? দোষ নাই। কিন্তু এই 4 রোগীর কোন একটা রোগী যদি প্রথম ডাক্তারের কথাও মানল না, দ্বিতীয় ডাক্তারের ব্যবস্থাও নিল না, তৃতীয় ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করলো না, চতুর্থ ডাক্তারের কথা মতো ওষুধ খাইল না, পথের ক্যানভাসারের কথায় ওষুধ খাইলেও অপরাধী, না খাইলেও অপরাধী। ঠিক আছে কিনা? ঠিক তেমনি ভাবে মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মতো সাহাবায়ে কেরামের যুগের, তাবিঈনের যুগের, তাবে তাবিঈনের যুগের আলেমদের, যোগ্য আলেম যেহেতু বর্তমান দুনিয়াতে কেউ নাই, কাজে ইসলামী সমাধান হয়তো হানাফি মাযহাব থেকে নিতে হবে, না হয় শাফি মাযহাব থেকে নিতে হবে, না হয় মালিকি মাযহাব থেকে নিতে হবে, না হয় হাম্বলি মাযহাব থেকে নিতে হবে। যে কয় আমি হাদিস মানি, মাযহাব মানি না, সে তো একজন ডাক্তারও মানল না, সে তো হাতুড়ে ডাক্তারের কথায়। ওষুধ খাইলেও দোষ, না খাইলেও দোষ। খাইলে তার কথায়, না খাইলে তার কথায়। যেমন ভাবে রুগী যেমন কোন ডাক্তারের ব্যবস্থা না নিয়ে নিজে নিজে ওষুধ খাইলেও দোষ, না খাইলেও দোষ, ঠিক তেমনি ভাবে যে কোনো মাযহাব মানে না, এ সূরা ফাতিহা পড়লেও দোষ, না পড়লেও দোষ। হানাফিরা না পড়লেও সব, শাফিঈরা পড়লেও সব। কিন্তু যে মাযহাব মানে না, হ্যাঁ পড়লেও গুনাহ, না পড়লেও গুনাহ। তুমি পড়লা কার কথায়? তুমি চারলা কার কথায়? আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাতেই সূরাতুল ফাতিহা পড়া নিয়ে যেমন মাযহাবের ভিন্ন ভিন্ন মাযহাবের ভিন্ন ভিন্ন মত আছে। আমি যদি হানাফি মাযহাবী হয়ে দেখি, আমি পড়বো না, আমি না পড়েই সব। আপনি যদি শাফি মাযহাবী হয়ে দেখেন, আপনি পড়ে সব। আমার বিরুদ্ধে আপনার কথা, আমার কাছে আপনার ভুল বলার অধিকার নাই, আপনার কাছে আমার ভুল বলার অধিকার নাই। এই জ্ঞানটুকু যদি আমাদের মধ্যে থাকে, এই সমস্ত কুটিনাটি মশলা নিয়ে সমাজের দ্বন্দ্ব হইবার কোন পথ থাকে না। কিন্তু যাদের আর কোনো কাজ নাই, দ্বন্দ্ব লাগানির পথ দায়ী করছে, নিজের তারে শুদ্ধ আর অপরাধ থেকে বলবো। এই সমস্ত ফেতনাবাজদেরকে পরিহার করা দরকার। এরা যে সমস্ত বিষয় নিয়ে বর্তমান সমাজে ফেতনাবাজি করছে, এর মধ্যে একটা হলো সূরা ফাতিহা পড়বে কিনা পড়বে না, সমাধান পরিষ্কার হইলেন কিনা। বলেন তো আপনারা কোন মাযহাবের অনুসারী হইলে পড়বেন, কোন মাযহাবের অনুসারী হইলে পড়বেন না? কোন মাযহাব অনুসরণ না করলে কি হবে? পড়লেও দোষ, না পড়লেও দোষ। কথা বুঝলেন কিনা? দেখুন, যে সমস্ত বিষয় নিয়ে এরা ফেতনাবাজি করে, এর মধ্যে আরেকটা বিষয় হলো হাত বাঁধার ব্যাপার। হাত বাঁধার সমাধান পাইলেন? সিনায় হাত বাঁধার কথাই শুধু হাদিসে আছে, না নাভির নিচে হাত বাঁধার কথাও? শুধু নাভির নিচে হাত বাঁধার কথা হাদিসে আছে, না সিনায় হাত বাঁধার কথা? তাহলে হানাফি মাযহাবের সমাধানটা কত চমৎকার। উভয় হাদিস মান্য করা হলো। যারা বলে মাযহাব মানি না, হাদিস মানি, এদের নারীরাও সিনায় হাত বাঁধে, পুরুষেরাও সিনায় হাত বাঁধে।
নাবির নিচে হাত বাঁধার হাদিস মানলো না ছেড়ে দিল? হাদিস ছেড়ে দিলে আহলে হাদিস হয় না হাদিস মানলে আহলে হাদিস হয়? তাহলে তোমরা আহলে হাদিস না আবু হানিফা আহলে হাদিস? কথায় কথায় দলিল দেয় কি দিয়া? বুখারী দিয়া। বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির একজন উস্তাদের নাম মক্কি ইবনে ইব্রাহিম। মক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদের নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা বুখারীর উস্তাদের উস্তাদ। ইমাম আবু হানিফা বুখারীর উস্তাদের উস্তাদ, বাবার বাবা। উস্তাদরে রুহানি বাবা কয়, আর উস্তাদের উস্তাদরে বাবার বাবা কয়। আবু হানিফা বুখারীর বাবার বাবা, আবু হানিফা বুখারীর উস্তাদের উস্তাদ, আর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। আমরা সবাইকে শ্রদ্ধা করি, আমরা সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু মাযহাব ভিন্ন ভিন্ন। সব মাযহাবে সওয়াব আছে, এক মাযহাব পালন করলে আরেক মাযহাবকে ভুল বলি না। এইটা হলো আমাদের আদর্শ, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। বুঝতে হবে, স্মরণ রাখতে হবে। ভুলে গেলেই আপনারা ফেতনাবাজদের খপ্পরে পড়বেন, একজন আরেকজনকে বুলাক্ষা দিয়া দাঙ্গায় লিপ্ত হবেন। এই দাঙ্গার কোন ব্যবস্থা মাযহাব পালনের মধ্যে নাই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ছাত্রের ছাত্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হাত বাঁধার দুই রকম হাদিস একসাথে আমল করার উপায় নাই, পথ নাই। এই পথ বাই করে দিচ্ছেন, এটার নাম হানাফি মাযহাব। মাযহাব শব্দের অর্থই পথ। পথটা কি? সিনায় হাত বাঁধার হাদিস আমল করবে মেয়ে লোকেরা, নাবির নিচে হাত বাঁধার হাদিস আমল করবে পুরুষেরা। সুতরাং যারা নারী পুরুষ সবাই সিনায় হাত বাঁধে, নাবির নিচে হাত বাঁধে না। এরা হাদিস মানলো না, হাদিস অমান্য করলো। বলেন ইমাম আবু হানিফা হাদিস মানলেন না, না হাদিস মাননেওয়ালা দাবিদারেরা হাদিস মানলো না? এইটার নাম ওই কথা সত্য মতলব খারাপ। যারা যে সমস্ত বিষয় নিয়ে ফেতনা করে, এর মধ্যে একটা হলো সূরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপার, আর একটা হলো হাত বাঁধ নামাজে হাত বাঁধা, মুখে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধার ব্যাপার, আর একটা হলো কাতার সুদা করার সময় ঠ্যাং সরানির ব্যাপার। নামাজের কাতার সুদা করার সময় ঠ্যাং সরানির ব্যাপার। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতার সুদা করো দুই ভাবে, কাঁধে কাঁধে মিলিয়ে, পায়ে পায়ে মিলিয়ে। কোন দুইটা অঙ্গ মিলাইয়া কাতার সুদা করার কথা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন? কোন কিতাবের হাদিস? সহিহ বুখারী শরীফের হাদিস। কাঁধে কাঁধে মিলাইয়া কাতার সুদা করো। আমার ডাইন সাইডে যিনি দাঁড়াইলেন তার বাম কাঁধের সাথে যদি আমার ডান কাঁধ মিলানো হয়, আর আমার বাম সাইডে যিনি দাঁড়াইলেন তার ডাইন কাঁধের সাথে যদি আমার বাম কাঁধ মিলানো হয়, তাহলে কাতার বাঁকা হবে না সুদা হবে? আল্লাহ রাসূল কাতার সুদা করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন তোমরা আমাদের কাতার সুদা করো কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে। দুই জিনিস মিলাইয়া কাতার সুদা করার কথা। একটা হলো কাঁধ মিলাইয়া, আর একটা হলো পা মিলাইয়া। পা মিলাবার কথাটা রাসূল পরে বলেছেন, হাত মিলাবার কথাটা আগে বলেছেন। বুঝে থাকতে বলুন, সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল যে দুই অঙ্গ মিলাইয়া কাতার সুদা করার কথা বলেছেন, এর মধ্যে পায়ের কথা আগে না কাঁধের কথা? বলে আগে কাঁধ মিলাইয়া, আগে কাঁধ মিলাও পরে পা মিলাও। বলো কাঁধে কাঁধ মিলানির ব্যাখ্যা কি? কাঁধে কাঁধ লাগাইয়া দেওয়া না বরাবর করা? তুমি যেভাবে বলবো আমি সেভাবে মানবো। বলো কিভাবে? যদি বলো কাঁধে কাঁধ লাগাইয়া দেওয়া, তোমার ডান পাশের লোকের কাঁধের সাথে যদি তোমার কাঁধ লাগানো থাকে, তোমার বাম পাশের লোকের কাঁধের সাথে যদি তোমার কাঁধ লাগানো থাকে, তাহলে দুইটা ট্যাং কি পরিমাণ সরানির জায়গা থাকে? বলেন থাকে? মানলো হাদিস না হাদিসের হবেকা হইল? তাহলে ঠ্যাং সরানিটা হাদিসে আছে না হাদিসের হবেকা? ঠ্যাং সরানির কথা কোনো হাদিসে নাই। ঠ্যাং কাতার সুদা করার মধ্যে ঠ্যাং সরানির কথা কোনো হাদিসে নাই। হাদিস আছে কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সুদা করো, পায়ে পা মিলাইয়া কাতার সুদা করো। কাঁধ মিলানির অর্থ যদি লাগাইয়া দেওয়া হয়, তোমার দুই কাঁধ যদি দুই সাইড প্যানের কাঁধে লাগানো থাকে, তোমার ঠ্যাং সরানির জায়গা মুখাও থাকবে না। কাজে এখন বলো কি করতে হবে? বাধ্য হইয়া বলতে হবে এখানে মিলানি অর্থ লাগানি নয়, মিলানি অর্থ বরাবর করা। তাহলে কাঁধ যেমন দুই সাইড প্যানের সাথে কাঁধ বরাবর করলে কাতার সুদা হয়, ঠিক নিবেদে দুই সাইড প্যানের সাথে পা লাগাইয়া দিলে কাতার সুদা হয় না, বরাবর করলে কাতার সুদা হয়। যে সমস্ত বিষয় নিয়ে এরা ফেতনাবাজি করে, এর মধ্যে একটা হলো কেরাত করার ব্যাপার, একটা বিষয় হলো হাত বাঁধার ব্যাপার, একটা হলো কাতার সুদা করার ব্যাপার। হানাফি মাযহাব মতে, শাফিঈ মাযহাব মতে, হাম্বলি মাযহাব মতে, মালিকি মাযহাব মতে, এই চারো মাযহাব মতে
যারা নামাজে কাটা সুদা করার জন্য দাঁড়াবে এদের দুই পায়ের মধ্যখানে কমপক্ষে 4 আঙ্গুল বেশির থেকে আধা পাক থাকবে। এবার বলেন আপনারা কোন মাযহাব পালন করেন? হানাফি? 4 আঙ্গুল আর আধাতের বেশি ফাঁক রাখার কোনো ব্যবস্থা নাই। আপনি শাফি মাযহাব পালন করেন, নিচে 4 আঙ্গুল উপরে আধা। আপনি মালিকি মাযহাব পালন করেন, 2 পায়ের মধ্যে নিচে 4 আঙ্গুল উপরে আধা। আপনি হাম্বলি মাযহাব পালন করেন, 2 পায়ের মধ্যে নিচে 4 আঙ্গুল উপরে আধা। এর কম ফাঁক রাখারও কোনো ব্যবস্থা কোনো মাযহাবে নাই, এর বেশি সরানিরও কোনো ব্যবস্থা কোনো মাযহাবে নাই। কেন? হাদিসে সরানির কোনো কথাই নাই। মুহতারাম হাজিরিন, এরা যে সমস্ত বিষয় নিয়ে ফতোয়াবাজি করে এর মধ্যে আরেকটা হলো আমিন বলা, একটা হলো সূরা ফাতিহার পরে আমিন বলা। সূরা ফাতিহার পরে আমিন বলা হানাফি মাযহাব মতে সুন্নাত, শাফি মাযহাব মতে সুন্নাত, মালিকি মাযহাব মতে সুন্নাত, হাম্বলি মাযহাব মতে সুন্নাত। সূরা ফাতিহার ইমাম সাহেব নামাজে সূরা ফাতিহা পড়ার পর মুক্তাদিদের জন্য আমিন বলা 4 মাযহাবে সুন্নাত। তবে আপনি হানাফি হইলেও আমিন বলবেন, শাফি হইলেও আমিন বলবেন, মালিকি হইলেও আমিন বলবেন, হাম্বলি হইলেও আমিন বলবেন। তবে এই আমিন জুড়ে বলবো না আস্তে বলবো? হাদিস 2 প্রকার। হাদিস 2 প্রকার। কোন হাদিসের দ্বারা প্রমাণিত হয় আমিন জুড়ে বলার কথা, কোন হাদিসের দ্বারা প্রমাণিত হয় আমিন আস্তে বলার কথা। কাজেই হানাফি মাযহাবের নির্দেশ হইল আমিন আস্তে বলা, মালিকি মাযহাবের ফয়সালা হলো আমিন আস্তে বলা, শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের সিদ্ধান্ত হলো আমিন জুড়ে বলা। এখন আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হন আমিন কেমনে বলবেন? আপনি যদি মালিকি মাযহাবের অনুসারী হন আমিন কেমনে বলবেন? আপনি যদি শাফি অথবা হাম্বলি মাযহাবের অনুসারী হন জুড়ে বলবেন। মালিকি মালিকি এবং শাফি এবং হাম্বলি মাযহাবের অনুযায়ী আমিন জুড়ে বলে গুনাহ হবে না সওয়াব? কেমনে বুঝলেন? বুখারী শরীফের হাদিস। ভিন্ন ভিন্ন মাযহাব, সব মাযহাবে সব আগেই বলেছি, সহিহ বুখারী শরীফের হাদিস। শাফি এবং হাম্বলিরা জুড়ে আমিন বললে সব, আর হানাফি এবং মালিকিরা আস্তে আমিন বললে সব। সুতরাং আপনি হানাফি মাযহাবী হয়ে থাকলে হাম্বলি মাযহাবে ভুল বলতে পারবেন না, আপনি শাফি মাযহাবী হয়ে থাকলে হানাফি মাযহাবকে ভুল বলতে পারবেন না। ওই মাযহাবের হইলে আপনি জুড়ে বললে সব, এই মাযহাবের হইলে আপনি আস্তে বললে সব। কিন্তু দুঃখ হয় তাদের জন্য যারা মাযহাব পালন করে হানাফি আর আমিন কয় জুড়ে। না ইদার কা না উদার কা, না ইদার কা না উদার কা। এদের উদাহরণ হইল ওই রোগীর মতো যেই রোগী এক ডাক্তারের প্রেসক্রিপশন মতো ওষুধ খায়, আর এক ডাক্তারের রোগী দেখিয়া মাঝে মাঝে শখ জাগে তার ওই ওষুধ খাওয়ার। এই রোগীর যেমন 12টা বাজতে বাধ্য, ঠিক তেমনি ভাবে কোন হানাফি মাযহাবের অনুসারীরা জুড়ে আমিন পেলে তার নামাজেরও 12টা বাজতে বাধ্য। বাকি হইল যে সমস্ত মাযহাব মতে আমিন জুড়ে বললে সব, হানাফি মাযহাব মতো জায়েজ আছে, কিন্তু সব মাযহাব মতে 4 মাযহাব মতে আমিন জুড়ে বলা জায়েজ। তবে হানাফি মাযহাব মতো আস্তে বললে বেশি সব, মালিকি মাযহাব মতে আমিন আস্তে বললে বেশি সব, শাফিঈ আর হাম্বলি মাযহাব মতে আমিন জুড়ে বললে বেশি সব। কাজেই যা জায়েজ না জায়েজের ইখতিলাফ, না সব কম না বেশি সেই ইখতিলাফ। এটা নিয়ে এত ঝগড়া করবা কেন? কোন হানাফি মাযহাবীরাও যদি আমিন জুড়ে বলে হেলে হঠাৎ গুনাহ হবে না, বেশি সব পাবে, এই পর্যন্ত কথা। কিন্তু প্রশ্ন হলো হঠাৎ না, তুমি সব সময় বারবার যদি তুমি আমিন জুড়ে বলো তোমার হানাফি মাযহাব গেল কোথায়? প্রশ্ন হলো এখানে যে তুমি শাফি মাযহাবের অনুসারীদের দেখে দেখে তাদের কথা শুনে শুনে তুমি যদি জুড়ে আমিন বলো, তাহলে বলো আবার তুমি তোমার মাযহাব কোনটা? বর্তমান বিশ্বের টপ লেভেলের মুফতিগণের মধ্যে পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের বড় বড় আঙ্গুলে গোনার মতো কয়েকজন মুফতির মধ্যে একজন মুফতি। ইনি তকলিদ কি শরঈ হাইসিয়ত নামক কিতাবে লিখেছেন। তারা যে সমস্ত লোকে এক মসলা এই মাযহাব মতো আর এক মসলা ওই মাযহাব মতো আমল করে, এদের দশাটা কি? এদের দশাটা হইল এরকম যে হানাফি মাযহাব মতে শরীরের কোন অঙ্গ থেকে রক্ত বের হলে ওযু ভেঙে যায়, শাফি মাযহাব মতো ভাঙে না। শাফি মাযহাব মতো বিবির শরীরে ওযু ভেঙে যায়, হানাফি মাযহাব মতো ভাঙে না। দুইটা কথা আগে স্মরণ রাখুন।
হানাফি মাযহাব মতে রক্ত বের হলে উযু ভাঙে, বিবি রেশ হইলে উযু ভাঙে না। আর শাফি মাযহাব মতে বিবি রেশ হইলে উযু ভাঙে, রক্ত বের হইলে উযু ভাঙে না। এখন একটা লোকে করছে কি, যখন রক্ত বেরিল তখন কয় এইটা আমি শাফি মাযহাব মানি, এখন আমি শাফি মাযহাব মানি। আর যখন বিবি রেশ হইল তখন কয় এখন আমি হানফি মাযহাব মানি। দেখি মজাব মানা না মতলব খারাপ। এই সমস্ত খারাপ মতলব ওয়ালাদের এইটা মানলেও হবে না, ওইটা মানলেও হবে না। তুমি আগে টার্গেট ঠিক করো তোমার ইমামকে। সুতরাং যে সমস্ত মুসলমান ভাইয়েরা আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের জন্য অবশ্যই জরুরি যে আমরা ওই কিছু হানাফি মাযহাব থেকে, কিছু শাফি মাযহাব থেকে, কিছু হাম্বলি মাযহাব থেকে, কিছু মালিক মাযহাব থেকে যেন না। যে রুগীদের যেই ডাক্তার 50 জন রুগীর এক ডাক্তার, তিনি যা কিছু ব্যবস্থা দিয়েছেন আমাকে তাই গ্রহণ করতে হবে। আর 50 জন রুগীর আরো আরেক ডাক্তার, তিনি আমাদের ডাক্তারের ওষুধ, তারা আমাদের ডাক্তারের ওষুধ খাইলে হবে না, আর আমরা তাদের ডাক্তারের ওষুধ খাইলে হবে না। প্রত্যেক রুগীর দল যার যার ডাক্তারের ওষুধ খাইব। কথা বুঝলেন কিনা দেখুন। এই জন্য হানাফি মাযহাব ওয়ালারা হানাফি মাযহাব সঠিকভাবে পালন করার চেষ্টা করুন, শাফি মাযহাবকে ভুল বলবেন না। শাফি মাযহাব ওয়ালারা শাফি মাযহাব ঠিকভাবে পালন করার চেষ্টা করুন, হানাফি মাযহাবকে ভুল বলবেন না। তাহলে মুসলমানদের মধ্যে কোনো কুন্দল হবে না, রেশারেশি হবে না, দলাদলি হবে না, ঝগড়া হবে না, এবং উভয় দলেই উভয় মাযহাবেই সব পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়গুলি আমাদেরকে যথাযথভাবে বুঝার এবং মুসলমান সমাজ সব মাযহাব, তারা মাযহাবের যে কোনো মাযহাব পালনের মাধ্যমে আমরা ভাই ভাই হয়ে আমরা আন্তরিকতার সাথে সমাজে বসবাস করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। অনুগ্রহ করে বলবেন যারা আদৌ নামাজে দাঁড়িয়ে হাত বাঁধে না, নামাজে দাঁড়িয়ে হাত মুঠেই বাঁধে না, তার বলতে হবে তুমি কোন মাযহাবী এবং কোন হাদিস মানো। যারা নামাজে হাত বাঁধেই না, তাদের হয়তো বলতে হবে তুমি কোন হাদিস মানো, আর না হয় বলতে হবে তুমি কোন মাযহাবী। যদি মাযহাবও মানে না, হাদিসও মানে না, তারে নিয়ে আলোচনা করে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। শরীয়তের দৃষ্টিতে মরণোত্তর চক্ষুদান। আমি বলে গেলাম যে আমি মরলে পরে আমার চক্ষু মুখের জন্য হাসপাতালে দান করে দিয়ে গেলাম। ইসলামী শরীয়ত বলে তুমি কার জিনিস কারে দান করলা, বাবা জিনিস কার দান করছো তাকে বলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিককে আল্লাহ আমাকে দিয়েছেন ব্যবহার করার জন্য, অন্যজনকে দান করার জন্য নয়। আমাকে দান করেছেন আমার ব্যবহারের জন্য, আরেকজনকে দান করার জন্য নয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, একজনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দান করতে পারে না, যেহেতু সে নিজেই মালিক নয়, তাকে দান করবে। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে, বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে শরীরের রক্ত শরীরের অঙ্গ নয়। শরীরের রক্ত বের করে ফেললে শরীরের এক টুকরা বের হয়ে গেল না। সুতরাং প্রয়োজনের ক্ষেত্রে শরীরের রক্ত অন্যকে বিক্রি করা যায় না, দান করা যায়। বুঝে থাকলে বলুন, অঙ্গ দান করা যায় না রক্ত দান করা যায়? রক্ত দান করা যায়, শরীয়তে এটার অনুমতি আছে, অঙ্গ দান করার অনুমতি নাই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামী সমাধানগুলি যথাযথভাবে বুঝার এবং আমল করার, পালন করার তৌফিক দান করুন। আমিন।